ইমাম সাহেবানেরা, পর্দা নিশিনা আমাদের মা ও বোনেরা, প্রতি বছরের না এবছরও চণ্ডীপুর কিশোর সংঘ ফুটবল মাঠে চণ্ডীপুর গ্রামবাসীদের সহযোগিতায় মুর্শিদে আলা সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি রাহমাহুল্লাহ হুজুরের অনুগামী অনুসারী মুরিদ মুহিব্বিনদের সহযোগিতায় কোরআন সুন্নাহ ইজমা কিয়াস তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শে একটা দ্বীন ইসলামের আলোচনা সভা আপনারা করেছেন। আশপাশের মানুষ মূল্যবান সময়কে ত্যাগ করে অন্য কাজে না জড়িয়ে আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য এই শীত ঘুম ছেড়ে দিয়ে ভরা দুপুরে আপনারা এসে হাজির হয়েছেন। আল্লাহ আহ্বান ছাড়েন না, বলুন না আল্লাহুম্মা আমিন। খাটাখুটি মানুষ জানি, এ সময়টা রোজ ঘুমান্ত নাকি, ধান কাটাই সব বেরিয়ে গেছে, এই সবে ব্যস্ত, যা ক্লান্ত শরীর আপনাদের। তবে মনে রাখবেন আপনাদের থেকে বেশি ক্লান্ত আমরা। অবশ্যই আপনারা কষ্টে ক্লান্তের মধ্যে আছে, এক একজনের এক এক ধরনের। পৃথিবীর এক সমীক্ষায় দেখা গেছে সবথেকে ভয়ঙ্কর ও মারাত্মক ব্যাধি হচ্ছে মানুষ। আমরা যেভাবে, বিশেষ করে আমি আমার কথা বলছি, যেভাবে আমি আমার ভালোবাসার বাপ মা ভাই বোনেদের জন্য নিয়ে চিন্তা করি, এই চিন্তা একেবারে ঝলসে দেয় মানুষকে। তো যাক, আল্লাহ জিহালে রেখেছে, বলি আলহামদুলিল্লাহ। তো ভাইয়েরা আমার, আমরা ইসলাম ধর্মের অনুসারী, সালাম থেকে এসেছে ইসলাম, যার বাংলা মানে হলো শান্তি। ইসলাম এমন এক জীবন বিধান, এমন এক রাস্তা, এমন একটা গাইড পথ, যেখানে দুনিয়া ও আখিরাতের কল্যাণ ও কামিয়াবি রাস্তা, সেটাকেই বলা হয় ইসলাম। ইসলামের ব্যাপক অর্থ, ইসলামের দুটো সাইড আছে। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম হলো ইসলাম। ইসলাম তাওহীদের নাম, ইসলাম রিসালাতকে মানার নাম, ইসলাম গরিবকে, ক্ষুধার্তকে খানা খাওয়াবার নাম, ইসলাম অসহায়কে আশ্রয় দিবার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম, ইসলাম ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম, ইসলাম এতিমের অধিকার, বিধবার অধিকার, নারীর অধিকার, এক কথায় দুনিয়ায় অন্যায় অত্যাচার জুলুম রাহাজানি খুন বন্ধ করে সাম্য শান্তি সম্প্রীতি ভ্রাতৃত্ব মানববন্ধন ঐক্য একতা নিরাপদে সমাজ গড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা ইসলামকে কুক্ষিগত করে দিয়েছি, শুধু নামাজ রোজা দাড়ি টুপির মধ্যে সীমাবদ্ধ করেছি। ইসলামে যেমন নামাজ আছে এটা ব্যক্তি জীবনের জন্য, তেমন ইসলাম কোন অন্যায় দেখলে অন্যায়কে মিটিয়ে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা, এটাও হলো ইসলাম। আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত, খায়রুল উম্মাহ। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে, দুটো কাজ আমাদেরকে দিয়েছে। একটা হলো অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই দুটো কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই দুনিয়াবি জিন্দেগিতে আপনি যেখানেই থাকেন, দ্বীপে থাকেন, শহরে থাকেন, পাহাড়ে থাকেন, জঙ্গলে থাকেন, যেখানেই থাকেন, আপনাকে আপনার স্রষ্টা দুটো কাজ দেখিয়েছে। অন্যায় রোকো, ন্যায় প্রতিষ্ঠিত করো। এই দুটো কাজ আমরা যদি নবী আলাইহিস সালামদের জীবনী দেখি, প্রত্যেকটা নবী আলাইহিস সালাম
তেনারা জমিনে এই দুটো কাজই করেছেন, অন্যায়কে মিটিয়েছেন, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিনে আমাদের আল্লাহ এই কাজ দিয়ে পাঠিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি ক্ষুধার্তকে খানা খাওয়ায়, আল্লাহ পাক তাকে জান্নাতি খানা খাওয়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি এতিমের মাথায় হাত বুলায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমার নূরের মাথায় হাত বুলালো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি এতিমের পরনার কাপড় দেয়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে পরনার কাপড় দিল। কেউ যদি এতিমের পিপাসা মিটায়, যেদিন ময়দানে মাহশর হবে, মাথার এক বেগ দেখতে লাখাত উপরে আল্লাহ সূর্য নামাবে, যেদিন আল্লাহর আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না, মানুষ পাসিনাতে বুক ফেটে যাবে। আল্লাহ রাসূল বলছেন, পিপাসাতে বুক ফেটে যাবে। ওই দিনে আমি রাসূলুল্লাহ যারা এতিমদের পিপাসা মিটাবে, আমি নবী তাদেরকে আবে কাউসারের পানি পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো আমাদের কাজ, নামাজ যেমন কাজ, রোজা যেমন কাজ, মালদারদের যাকাত হজ যেমন কাজ, পাশাপাশি কোন অসহায়কে আশ্রয় দেওয়া এটাও কাজ। কোন ক্ষুধার্তকে খানা খাওয়ানো এটাও কাজ। যদি ক্ষুধার্ত অমুসলিমও হয়, তারপরেও তাকে খানা খাওয়াতে হবে, তার পাশে দাঁড়াতে হবে। মুসিবতে যদি কোনো অমুসলিমও পড়ে, তারপরেও তার পাশে দাঁড়াতে হবে। হাত্তাকে আপনি নামাজে দাঁড়িয়ে, নামাজের মতো বড় ইবাদত, আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত, সবথেকে আলা বড় ইবাদত, আফজাল ইবাদত নামাজ। আপনি নামাজে দাঁড়িয়েছেন, আর আপনার প্রতিবেশী পাশের বাড়ি কোন একটা বাড়ি থেকে আওয়াজ আসছে যে আমায় বাঁচাও, আমি বিপদে পড়েছি, মারা যাব, বাঁচাও। আপনার কানে আওয়াজ এসেছে, আর যে বাড়ি থেকে আওয়াজ আসছে আপনি নিশ্চিন্তায়, ওই বাড়িটা কোনো হিন্দুর হতে পারে বা অন্য কোনো ইসলাম মুসলমানের বাড়ি নয়। আপনি যদি নামাজে দাঁড়িয়ে এটা মনে করেন যে আমি আল্লাহর ইবাদতে দাঁড়িয়েছি, ওটা অমুসলিম, ও বিপদে পড়েছে, ঠিক আছে নামাজটা পড়েলি, তারপরে দেখবো, আল্লাহ রাসূল বলছে তোমার উপরে আল্লাহ নারাজ হবে। তুমি ওই অবস্থাতে নামাজকে ছেড়ে দাও, দিয়ে অমুসলিম তো কি হয়েছে, হিন্দু তো কি হয়েছে, সে বিপদে পড়েছে, আগে আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়াও, এতে আল্লাহ খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো ইসলাম, এর নাম কি? ইসলাম। কিন্তু দুঃখের বিষয়, মিডিয়া খুললে আমরা ইসলামকে উল্টো দেখি। আমরা মিডিয়া খুললে ইসলামকে দেখি AK-47 লে ঘুরবে, বোম মারবে, রেপ করবে, দেশদ্রোহী হবে। এটা একটা নাটক চলছে ইসলামকে বদনাম করার। এই নাটকটা শুরু হয়েছে আমেরিকা থেকে। আমার কথাটা ভূমিকাটা দিতে দেন, তারপর অন্যদিকে যাচ্ছি। আমেরিকা থেকে এই নাটকটা শুরু হয়েছে। কেন? ইসলামের আলোর কাছে যুগে যুগে প্রভাবশালী, ক্ষমতাশালী, অত্যাচারী যারা মানুষের প্রভু হতে চেয়েছে, তাদের সাম্রাজ্য যুগে যুগে মিটেছে ইসলামের আলোর কাছে। যেমন এই আলো জ্বালালেন, অন্ধকার কাটলো। দুনিয়ায় যত রকমের অন্ধকার আছে, সব অন্ধকারকে কাটিয়ে আলোকিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রত্যেকটা অন্ধকার ইসলামকে ভয় করে, প্রতিটা অন্ধকার বলুন ইসলামকে ভয় করে। তাই তারা ইসলাম নিয়ে এমন মিথ্যাচার করছে যাতে মানুষ ইসলামকে খারাপ নজরে দেখে। যেমন কিছুদিন আগে, ভাই আপনারা কি শুনতে এসছেন আমি জানি না, কিন্তু আল্লাহ আমায় যা বলবে আমি বলবো, আপনারা শুনবেন তো নাকি? কিছুদিন আগে উত্তরপ্রদেশে একটা ব্যানার টাঙিয়েছিল কোন এক ছেলে, এর নবীকে ভালোবাসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। আমি জানি আমাদের ধর্ম ব্যানারের ধর্ম নয়, যে ব্যানারে লিখে দিলেই যে ভালোবাসা হয়, এই ধর্ম ইসলাম। ইসলাম এখান থেকে পছন্দ করে, তোমার হৃদয়
বিনয়ে কি আছে বলো, এটা ইসলাম দেখে। কিন্তু হালকা বয়সে একটা ছেলে, তার ভালো লেগেছে, একটা ব্যানার তৈরি করেছে, তাতে লেখা আছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। সেটা নিয়ে উত্তরপ্রদেশে কি অত্যাচার হলো, তার নামে কেস হলো, তাকে বন্দী করা হলো। সাধারণ মানুষ তার পাশে দাঁড়িয়ে আন্দোলন করতে লাগলো, তাদেরকে মারা হলো, অত্যাচার করা হলো। এই যে কেন? আপনি তো কাউকে ভালোবাসতে পারেন, কেউ লিখতে পারে আই লাভ মোদি, কেউ লিখতে পারে আই লাভ মমতা, কেউ লিখতে পারে আই লাভ নওশাদ সিদ্দিকী, কেউ লিখতে পারে আই লাভ আব্বাস সিদ্দিকী। আরে ভালোবাসে বলতে পারে, এই অধিকার দেশে আছে না? না, কিন্তু না, সবটা চলবে। মুহাম্মদ নামটাতে সন্ত্রাস জালিমদের বড় ভয় লাগে। কেন? এই নাম এমন একটা নাম, এই নাম গুগলে সার্চ করলে গুগল বলে মুহাম্মদ তো তিনি, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে, উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আর কোরআন বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সমাজ বিরোধী, অসভ্য, বর্বর, চরিত্রহীন জালিমরা এই নামটাকে আজও ভয় করে। কারণ এই নামের সাথে ইনসাফ জড়িয়ে আছে, এই নামের সাথে মানবতা জড়িয়ে আছে, এই নামের সাথে প্রেম জড়িয়ে আছে, এই নামের সাথে আবু জেহেলের খতম আছে, এই নামের সাথে উদবা, সাইবা, রোম, পারস্য, পৃথিবীর কোথায় আমার রাসূলের মাননেওয়ালা দেখো, কোথায় মক্কা, কোথায় মদিনা শরীফ, আর কোথায় তোমাদের চণ্ডীপুর। দেখো কিভাবে আমার নবীর পাগল এখানেও রয়েছে। তাম পৃথিবী এমন কোন জায়গা নাই যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাননেওয়ালা নাই। গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজও হয়তো অনেকে চাইছে আমাদেরকেও মুছে দিবার, কিন্তু মনে রাখবেন ইসলাম কি অনেক দিক দিয়ে অনেক ভাবে রুকার চেষ্টা হয়েছে। তার মধ্যে আবু জেহেলের কথা বলছি। আমার নবী পাক যখন নামাজ পড়তেন, আল্লাহ নবীর পিঠের উপরে আবু জেহেল পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিত। যুবক শোনো, বাবা মা শোনেন, মা বোনেরা শোনেন, কথা সারা জীবন বলবেন। এখনো কথা বলতে আমার মায়েদের কথা জীবনে শেষ হবে না। আম্মা একটু শোনেন মন দিয়ে, কত কষ্ট করেছে আমার নবী। আজ দুনিয়ার অনেকে চাইছে, সেদিন রাসূলুল্লাহকে মিটাতে আবু জেহেল চেয়েছিল। আজ অনেকে রয়েছে আমার রাসূলুল্লাহর নামকে মিটাতে চাইছে। এ নওজওয়ানেরা, সেদিন আবু জেহেল চেয়েছিল আমার রাসূলুল্লাহকে মিটিয়ে দেবে, কখনো আমার নবী পাকের জন্য কুয়া করেছে। আবু জেহেল ওই কুয়ার মধ্যে নিজে পড়ে গেছে। সবাই মিলে কুয়া থেকে আবু জেহেলকে তোলার জন্য রশি দিয়েছে, কিন্তু যতই দেয় রশি সামান্য কম পড়ে যায়, যতই দেয় রশি সামান্য কম পড়ে যায়। এবারে আবু জেহেল বুঝতে পেরে গেল এখান থেকে একমাত্র একজনই উঠাতে পারে, সেটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনাকে ডাকো, তিনাকে ডেকে নিয়ে আসো। আল্লাহ নবী চলে আসলেন, এসে বলতে লাগলো, আবু জেহেল কি ব্যাপার, আপনি কুয়ার মধ্যে এখানে পড়ে আছেন কেন? আবু জেহেল বলতে পারছে না, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে ফেলার জন্য কুয়া করেছিলাম, লজ্জা পাচ্ছে। আল্লাহ নবী বললেন, কেন পড়ে আছো এখানে? আবু জেহেল বলতে লাগলো,
এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যদি এখান থেকে তোলেন, আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানের নূরে কলেমা পড়ে নেব। আল্লাহ নবী হাতটা বাড়ালে, যেখানে এত রশি বাড়িয়েছে কম পড়ে যাচ্ছে সামান্য টুকু, রাসূল আমার যেই হাত বাড়িয়েছে আবু জেহেল হাত পেয়ে গেল, আল্লাহ নবী টেনে তুলে নিলে। দৃশ্য দেখে আশপাশে যারা ছিল তারা আমার নবীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করলো, কিন্তু কপাল ফাটা আবু জেহেল কি বলছে, আপনি এত বড় জাদুকর? বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী মনে কষ্ট পেলেন, মনে দুঃখ পেলেন। আবু জেহেল অনেক দিক দিয়ে আমার নবীকে চেষ্টা করেছে বদনাম করা। এমন নওজওয়ানেরা, তরুণেরা, এমন দিন গেছে আল্লাহ নবীকে জানে পর্যন্ত মেরে দিবারও পরিকল্পনা আবু জেহেল করেছে। তার মধ্যে থেকে একটা কথা আজ আপনাদেরকে বলি শোনেন, যারা নবী পাকের নাম মিটাতে চাইছে এদের মতো অনেকেই নবী পাকের পিছনে লেগেছিল, আজ জমিনে তারা মিটে গেছে। তাদের নসলে, তাদের খানদানে তাদের কারো নাম এখনো খুঁজে পাওয়া যায় না, তারা কোথায় রয়েছে অস্তিত্ব কিছুই পাওয়া যায় না। কিন্তু আমার আমিনার লালের তাম পৃথিবী জমিনে কোটি 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 কিছু কম বেশি 250 কোটি মাননেওয়ালা পৃথিবীতে রয়েছে। আমরা নিজেদের মধ্যে হয়তো এই স্কুলে পড়ে, ওই স্কুলে পড়ে, এই সিলসিলা ওই সিলসিলা হতে পারে, কিন্তু প্রত্যেকটা মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের থেকে বেশি ভালোবাসে। আর যে ভালোবাসে না সে তো মুসলমানই নয়, তার তো ঈমান নেই। ঈমান কাকে বলে জানেন তো নাকি? নবীকে জানের থেকে বেশি ভালোবাসা ও আদবের নাম, এটা হলো ঈমান। এই নওজওয়ান তরুণেরা, 1 তারিখে আবু জেহেল আল্লাহ নবীকে কি করে অপমান করা যায় ষড়যন্ত্র করতে করতে একদিন আবু জেহেলের কানে খবরে গেল, এমন করে হাবিব ইয়ামানি বলে একজন ইয়ামানের জাদুকর রয়েছে, যে কিনা পৃথিবীর সবথেকে বড় জাদুকর। আবু জেহেল মনে করতে লাগলো ওই হাবিব ইয়ামানিকে নিয়ে এসে আল্লাহ নবীকে কি করে পরাজিত করা যায় এই চিন্তা করতে লাগলো। এই জন্য হাবিব ইয়ামানিকে অনেক খরচ করে, অনেক কষ্ট করে আবু জেহেল মক্কা জমিনে নিয়ে আসলো। নিয়ে এসে হাবিব ইয়ামানিকে ভালো মন্দ করে খাইয়ে মেহমানদারি করে অনেক নজরানা তোফা দিয়ে হাবিব ইয়ামানিকে বুঝাতে লেগেছে, আমাদের এখানে আব্দুল্লাহর ঘরে আমিনার কোলে একটা সন্তান জন্ম হয়েছে যার নাম হলো মুহাম্মদ। সে 40 বছর বয়স হয়ে যাওয়ার পর এখন সে নিজেকে নবী দাবি করেছে, কিন্তু আমরা জানি সে একজন জাদুকর। নাউযুবিল্লাহ মিন জালিক। তাকে যদি তুমি হারাতে পারো তাহলে মক্কা জমিনে আমরা যারা সরদার রয়েছে তোমাকে এত পুরস্কার দেব, সারা জীবন তোমার আর কখনো কোনো কাজ করতে হবে না। এই হাবিব ইয়ামানি এই কথাটা শোনার পরে বলতে লাগলো, এ আবু জেহেল চলো তিনার কাছে আমাকে নিয়ে চলো। আবু জেহেল এত নিজে থেকে কনফিডেন্স হয়েছে হাবিব ইয়ামানিকে পেয়ে, আবু জেহেল মনে করছে আজকে ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হারাবো। বলুন নাউজুবিল্লাহ। পৃথিবীর কোন তাকত আছে হারাতে পারবে আমার নবীকে? আজকের তারিখ পর্যন্ত পারবে? কেন? আমার নবীর জন্যই তো কায়নাত তৈরি, আমার নবীর জন্য এই আসমান, আমার নবীর জন্য চাঁদ, আমার নবীর জন্য সূর্য, আমার নবীর জন্য সব কিছু আল্লাহ আমার নবীর জন্য বানিয়েছে। 7টা জাহান্নাম, 7টা জান্নাত আল্লাহ তৈরি করেছিলেন। হয়তো অনেক ভাই বলবেন যে 8টা জান্নাত তো না,
সাতটা জান্নাত, সাতটা জাহান্নাম আল্লাহ তৈরি করেছিলেন আমার নবী পাকের জন্য। স্পেশাল আর একটা নবীর দুয়াতে আল্লাহ বাড়িয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই 8টা জান্নাত, 7টা জাহান্নাম, এটাও আমার রাসূলুল্লাহর অবদান। সমস্ত কিছু কিয়ামতের দিনেতে সমস্ত নবীরাও নফসি নফসি করবে, আর আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার আপনার জন্য কাঁদবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী ভুলে যেও না। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাককে ভুলে যেও না গো। আমার নবী পাককে প্যার করো, আমার নবী পাককে মহব্বত করো, আমার নবী পাকের গোলামি করো, আমার নবী পাকের দিওয়ানা হয়ে যাও। এই দুনিয়াতে সব কিছুর বয়সের দাম কমে যায়, সব কিছুর বয়সের ভ্যালু কমে যায়। এই দুনিয়াতে সব কিছুর মূল্য বয়সের কমে যায়, কিন্তু মনে রাখবেন দুনিয়ার জমিনে আপনি দেখুন, খেলোয়াড় যদি বয়স হয়ে যায় তার ভ্যালু কমে যায়, গায়ক গায়িকা যদি বয়স হয়ে যায় তার ভ্যালু কমে যায়। এই দুনিয়ার মানুষেরা, নেতা লিডারের যদি বয়স হয়ে যায় তারও তার দলের সমাজের কাছেও ভ্যালু কমে যায়। এই দুনিয়ায় সবার সব জিনিসে সর্বদিক দিয়ে ভ্যালু কমে যায়, বয়স হলে দাম কমে যায়। কিন্তু একটা জায়গা মনে রাখবেন, যত বয়স বাড়বে তত দাম বাড়বে। ওই জায়গাটা হলো আমিনা লালের গোলামি যারা করেছে। তরুণেরা, 800 বছর হয়ে গেছে, এক ব্যক্তির নাম বলছি টোটাল হিন্দুস্তানে। আজকে বলুন তো ওনার সমকক্ষ কেউ আছে কিনা? 800 বছর বয়স হয়ে গেল, এই জমিন থেকে তিনি চলে গেছে টোটাল হিন্দুস্তানের বুকে। তাতে আমার হিন্দুস্তানে উজিরাজ যিনি নেতৃত্বে বসে আছে তাকে নিয়েও চ্যালেঞ্জ করছি, তিনার সমকক্ষ কোনো দিক দিয়ে কারো সঙ্গে তুলনা হবে না। কে তিনি? সুলতানে গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি। 800 বছর হয়ে গেছে, তিনার সমকক্ষ আজও কেউ না। যতদিন যায় তিনার দাম আরো বেড়তে লেগেছে। শুধু তোমার আমার কাছে নয়, হিন্দুস্তানের বর্তমান যিনি প্রেসিডেন্ট বসে রয়েছে, প্রাইম মিনিস্টারও রয়েছে, প্রতি জানুয়ারি মাসে একটা করে চাদর আমার গরিবে নওয়াজের দরবারে তাজিমি নজরানা দিয়ে পাঠাতে হয়। আমার আজ বুঝছেন তো, আমার গত পরশুদিন রাত্রিরে এত হঠাৎ করে জলসা করেছে, শরীর খারাপ হয়েছিল, এত বমি হয়েছিল, আমি তার পরদিন দুটো জলসা ছিল যেতে পারি না। সেই যে ব্যথা হয়েছে পাঁজরে, আমি তারপর থেকে আজকে অজ করছি। আমি এখন অজ করতে যে দেখেছি আমার ভেতরে না, কিন্তু আমি অজ করব। কথা বুঝে আসছে না? আপনারা আমার অজ বুঝছেন তো? তাহলে ভ্যালু কোন জায়গায়? প্রধানমন্ত্রী চেয়ারে বসলে না মোহাম্মদ রসুলের গোলামিতে? দেখো না, গরিবের নওয়াজের কাছে আজও চাদর পাঠাচ্ছে কে? প্রধানমন্ত্রী। কথা বুঝছেন না? সম্মানটা কোন জায়গায়? রাসূলের গোলাম হও, রাসূলের গোলাম হও। আর নবীর গোলাম কখনো চিটিংবাজ হতে পারে না, নবীর গোলাম কখনো জালিম হতে পারে না, নবীর গোলাম কখনো ধোঁকাবাজ হতে পারে না, নবীর গোলাম কখনো গরিবদেরকে শোষণ করতে পারে না, নবীর গোলাম কখনো ঝুটা মিথ্যাবাদী হতে পারে না। মুহাম্মদ রাসূলের গোলাম কখনো অসহায়দের ঘরে পাশ কাটিয়ে চলে যেতে পারে না, জালিমদের সাথীও কখনো হতে পারে না। আল্লাহ নবী, নবী দয়াল নবীর আরো একটা গোলামের কথা বলি, যিনি 850 বছর চলে গেছে। আমেরিকার মতো সুপার পাওয়ার চীনা জমিনের উপরে আকাশ থেকে হাজার হাজার
মিসাইল ফেলেছিল, একটাও মিসাইলকে ফাটাতে পারেনি, কারণ ওই জমিনে রাসূলুল্লাহর গোলাম রয়েছে। কে তিনি? অন্য কেউ নয়, ইরাকের জমিনে শুয়ে আছেন সুলতান বাগদাদ হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি। তাই মনে রেখে দিও, দুনিয়া যদি নবীর গোলামদের নাম মিটাতে না পারে, তাহলে আমার রাসূলুল্লাহর নামটা মিটাতে যারা চাইছে, এদের মতো মূর্খ পৃথিবীতে আর কেউ হতে পারেনি। তবে যারাই মূর্খমি করেছে, আল্লাহ পাক তাদেরকে উপযুক্ত সাহায্য করে দিয়েছে। আগে চলুন দেখা যাক, আবু জেহেল হাবিব আমানিকে নিয়ে আল্লাহ নবীর কাছে যেতে লেগেছে। আবু জেহেল মনে করতে লেগেছে, আজ মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি অবশ্যই পরাজিত করতে পারবো, কারণ পৃথিবীর সব থেকে বিখ্যাত জাদুঘরকে নিয়ে আজ আমি যেতে লেগেছে। এই জন্য হাবিবে আমানি তার দলের অনেক লোকজনকে নিয়ে যেতে লেগেছে, বিশাল মিছিল র্যালি করে যেতে লেগেছে, আনন্দে গর্বের সঙ্গে যেতে লেগেছে। আজ নিশ্চিত মুহাম্মদ রাসূলুল্লাহর পতন হবে, আজ হেরে যাবে। আবু জেহেল বড় আনন্দ উল্লাস করবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী আবু কুবাইস বলে এক পাহাড় রয়েছে মক্কায়, ওই পাহাড়ের ধারে নবী আমার হাঁটাহাঁটি করতে লেগেছে। চাঁদনি রাত ছিল, আকাশে পূর্ণিমা চাঁদ উঠেছে, আল্লাহ নবী হাঁটাহাঁটি করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, হাবিবে আমানিকে নিয়ে আবু জেহেল গিয়ে বলতে লাগলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমিন থেকে এসেছে, আপনার সঙ্গে কিছু কথা বলবে। ওকে তো আবু জেহেল ভাড়া করে নিয়ে এসেছে, কিন্তু রাসূলুল্লাহর কাছে বলছি আমিন থেকে এসেছে, আপনার সঙ্গে কিছু কথা বলবে। আল্লাহ নবী হুজুর আমার যেমন আখলাক, যেমন আদর্শ, নরম লেহেজায় বলছে, বলেন কি বলবেন আপনি? আমি শুনছি আমি। আল্লাহ নবীকে হাবিবে আমানি বলছে, আপনি নাকি নবী দাবি করেছেন। আল্লাহ রসুল বলছেন, আমার আল্লাহ আমাকে আখরি নবী করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী দাবি করেছি না, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। আনা খাতিমুন নবী, আমি শেষ নবী। আমি মেসেজ দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं, मैं मोहम्मद अल्लाह की रसूल हूँ। এই মেসেজ আমি লোককে শোনাচ্ছি। হাবিবে আমানি বলছে, তাহলে আপনি কিছু করে দেখান। বুঝবে, আজ মুসলিমের ছেলে পড়তে না পড়তে দুপাতা পড়ে অনেকে বলে যে মুজিজা বিশ্বাস করে না। বলুন নাউজুবিল্লাহ। যে মুজিজা অস্বীকার করে সে ইসলাম থেকে বেরিয়ে যায়। নবীদের দ্বারা মুজিজা হয় আর ওলিদের দ্বারা কারামত হয়। মুজিজা নবী আউলিয়া কারামত আর মুজিজায়ে আম্বিয়াদের মুজিজা এটা হক। দুটোকে অস্বীকার যে করে সে ইসলাম থেকে বেরিয়ে যায়। সামনে ওয়ালাকে আজিজ করার জন্য নবীদের দ্বারা যেটা ঘটে ওটাকে বলা হয় মুজিজা। শুনছেন? সবাই শুনছেন তো নাকি? একটু মন দিয়ে শোনেন, আমার নবীর কথা বলছি। আমার নবীর কথা। আজ তো বড় বড় কনফারেন্স হয়, বড় বড় জনসভা হয়, বড় বড় তাফসীরুল মাহফিল হয়, বড় বড় ইসালে সব হয়, সারা রাত জলসা হয়, নবীর আলোচনা হয় না। এমনও মাহফিল আছে যেখানে নবীর শান, মর্যাদা, ইজ্জত, আব্দুল্লাহ আলোচনা হয় না। মনে রাখবেন, উম্মতে মুহাম্মাদি, আমাদের উপরে মুসিবত, বালা, বিপদ তখন আসবে যখন হুজুরের সঙ্গে মহব্বত আমাদের কমে যাবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তার শিষ্য ভক্ত অনুসারী ছাত্রদেরকে বলছেন, যখন দেখবে তোমরা খুব মুসিবত বালার মধ্যে জড়িয়ে যাবে, বিপদে জড়িয়ে যাবে, তখন জানবে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। এর কারণ
নবীর থেকে প্রেম কমে গেছে তাই। আর নবীর সঙ্গে প্রেম বাড়াবার উপায় কি? ইমাম গাজ্জালী হুজুর বলছে বেশি বেশি দরুদ পড়ো আর নবীর জীবনী পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জীবনীটা কি? আমার নবীর জীবনীটা কি জানেন? সাহাবা হুজুর আম্মা জান আয়েশা হুজুরকে জিজ্ঞেস করছেন, আম্মা জান আমাদের নবী কেমন ছিলেন? আম্মা জান আমাদের নবী কেমন ছিলেন? সাহাবারা বলছে যারা সর্বসময় নবীর কাছে থাকতো। আর আজ কিছু লোক বলছে আমরা নবী চিনে ফেলেছি, নবী নাকি আমাদের মতো মানুষ ছিল। বলুন নাউজুবিল্লাহ। এসব চক্রান্ত আমাদের ঈমানকে শেষ করার। আমাদের নবী কেমন ছিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন কানা খুলুকুল্লাহুল কুরআন। আমার নবীর লাইফ স্টাইলটাই হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন যদি জানতে চাও মুহাম্মদ রাসূলকে দেখো। মুহাম্মদ রাসূল হলো কোরআনের বাস্তব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কালামুল্লাহ আর নবী হলেন হাবিবুল্লাহ। কোরআনের বাস্তবটা কি? ওয়াকিমুস সালাত, আরে সালাতটা কি? তার প্র্যাকটিক্যাল হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কোরআনের বাস্তব আমাদের কাছে দেখিয়েছে। তার নবীর জীবনীটাই হলো কোরআন। তা কামিয়াবি তখনই হবে যখন নবীর জীবনীকে ফলো করবে। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হাবিবে আমার আল্লাহ রাসূলকে বলতে লাগলেন আপনি কিছু করে দেখান, তবে যেটা দেখাবেন ওটা জমিনের উপরে নয় আসমানে দেখাতে হবে। বিশ্ববিখ্যাত জাদুকর ছিল, সে জানে জমিনের উপরে জাদু চলে, আসমানের উপরে জাদু চলে না। এই জন্য হাবিবা মানি বলতে লেগেছে আপনি আসমানের উপরে কিছু করে দেখান। কেন? সে জাদুকর, সে জানে জমিনের উপরে জাদু চলে, আসমানে কারো জাদু চলে না। এ নওজওয়ানেরা, তরুণেরা, এই জন্য আসমানে কিছু করে দেখাবার কথা হাবিবা মানি আল্লাহ রাসূলকে বলতে লাগলে। আল্লাহ নবী মাথাটা তুললে, পূর্ণিমার পুরো চাঁদ আকাশে রয়েছে। আল্লাহ নবী বলতে লাগলে এ হাবিবা মানি এই আকাশের চাঁদটাকে দুটুকরো করে দেবো, এটা কি তুমি দেখতে চাও? আরো জোরে বলুন সুবহান। পুরো পৃথিবীতে সে আমেরিকার প্রেসিডেন্ট হোক আর পৃথিবীতে যেই হোক, কারো এই কথাটা বলার ক্ষমতা আছে যে চাঁদ থেকে দুটুকরো করে দেবো? বলেন না, এই সাহসটা কারো আছে? এটা হ্যাঁ কি না বলে? কেন? সে জানে যে আমার একটা উঙ্গলির ইশারাতে এই সামনের যে আলোটা জ্বলছে এটাও বাস্তবে না। কথা বুঝছেন? জানে আজ আমার রাসূলের সঙ্গে যারা পাল্লা নিতে যাচ্ছে তাদের কোন হাইসিয়ত নাই। অনেকে নিজের বাপের নামে ছেলে বলিয়ান হয়। অনেকে আছে নিজের বাপ তো নাই, তাই পরের বাপের নামে বিরোধী করে সমাজে নাম কামায়। আছে না? না। আজ আলহামদুলিল্লাহ আমাদেরকে কারো পিছনে লেগে নাম কামাতে হয় না। আমরা আমেনার নানের গোলামি করাতেই ফেমাস হই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অনেকে আছে নিজের তো কিছু নাই বাজাবার, আমেনার লালের বিরোধী করে ফেমাস হতে চায়। এরা টুকটাক বলে দিয়ে বাজারে হাইলাইট হতে চায়। আমার রাসূলের বিষয়ে কিছুই নয়, নামটাকে বন্ধ করে দেয়, ব্যানার টাকানো যাবে না, হই 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 শুরু হয়ে গেল। পূজার চাপ একটু ফেমাস হয়ে যায়। এটাই হচ্ছে পরিকল্পনা। কথা বুঝা?
বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা মন দিয়ে শোনে। হাবিবে আমানিকে যখন আল্লাহ রাসূল বলতে লাগলে, এ হাবিবে আমানি, আকাশের চাঁদটা দুটুকরো করে দিলে কি দেখতে পাবে? তাহলে কি তুমি খুশি হবে? হাবিবে আমানির বল বন্ধ হয়ে গেছে। আকাশের চাঁদ আবার কি করে দুটুকরো হতে পারে? এখানে এমন ব্যালেন্সে রাখা আছে, একটা তারা যদি সামান্য জায়গা থেকে সরে যায়, এমন করে নাসার বিজ্ঞানীরা বারবার বলতে লাগে, আসমান থেকে দ্রুত একটা সামান্য উল্কা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বিরাট একটা অংশ ধ্বংস হয়ে যাবে। এইরকম খবর মাঝে মাঝে শোনা যায় না, যায় না? সেখানে একটা চাঁদ, এই চাঁদ যদি টুকরো হয়ে যায়, এই পৃথিবীর ভারসাম্য শেষ হয়ে যাবে। কিন্তু হাবিবে আমানি জানে না, এই কায়নাতকে যিনি বানিয়েছে, তিনি চাঁদ ছাড়াও বানাতে পারতেন। এই কায়নাতকে যিনি বানিয়েছে, তিনাকে তো শুধু একটা কথা হয়, কাফুন কুন হো যা ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। হাবিবে আমানি তো এই বিষয়টা তখন জানতো না, এই জন্য হাবিবে আমানির বল বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী তার কাছে দ্বিতীয়বার জিজ্ঞাসা না করে নবী আমার উংলির ইশারাটা যেই করে দিল, সঙ্গে সঙ্গে হাবিবে আমানি আবু জেহেল এবং তার বাহিনী দেখতে লেগেছে। তোমরাও মন দিয়ে শোনো, কোন নবীর গোলাম তোমরা, কোন নবীর উম্মত তোমরা, কাকে নেতা বলে মানো? পৃথিবীতে আমার রাসূলুল্লাহ জোড়া কেউ নাই গো, কেউ আসে না আর কেউ আসবে না। সেই নবীর উম্মত নিজেকে ধন্য মনে করো গো। এ যুবকেরা, তরুণেরা, আকাশের চাঁদ আমার নবী পাকের উংলির ইশারা পাওয়ার সাথে সাথে চাঁদ যে আমার নবীর গোলাম, তার প্রমাণটা চাঁদ দিয়ে দিতে লেগেছে। সে নিজেকে নিজে থেকে টুকরো করে দিয়ে এক ফালি আবু কুবাইস পাহাড়ের এই দিকে, আর এক ফালি আবু কুবাইস পাহাড়ের ওই দিকে টুকরো হয়ে দাঁড়িয়ে যায়। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। নারী দিবে, নারী দিবে, হাত তুলে বলুন লাব্বাইক, 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 নারী দিবে। সেই নবীর উম্মতে আমরা কি ধন্য নয়? আমার হুজুরকে ভালোবাসো, হুজুর যে কাজ পছন্দ করে সেটা করো, যেটা পছন্দ করে না ছেড়ে দাও। চেষ্টা করো, বড়াই থেকে দূরেতে সরে যাও, ভালাইয়ের দিকে আসো, কামিয়াবির দিকে আসো। আমিনা লাল ছাড়া কামিয়াবি নয়। হে উম্মতে মুহাম্মাদি, আমরা তো শ্রেষ্ঠ মখলুক, আমরা তো চাঁদের থেকেও শ্রেষ্ঠ। যদি তোমায় বলা হয় হুজুরের ভালোবাসায়, হুজুরের ইজ্জতের জন্য তোমার হাতের একটা উংলি কেটে দিতে হবে, তুমি আমি যদি না পারবি, তাহলে কিসের উম্মত দাবি করলাম? কিন্তু তুমি আমি পারবো কি জানি না, কিন্তু আকাশের চাঁদ প্রমাণ করে দিয়েছে আমি আমিনার লালের গোলাম। হুজুরের যখন উংলির ইশারা হয়েছে, নিজেকে নিজে টুকরো করে দুপাশে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রেম শুধু মুখে বললে হয় না, করে দেখাতে হয়। তাহলে চাঁদও আমার নবীর পাওয়ার চলে না? চলে না। কতটা চলে? দুনিয়ার কোন নেতা যদি তার দলের চামচাকে বলে আমার জন্য জান দিলে, ধর দেবে না? শুনছেন তো নাকি? কিন্তু চাঁদ হুজুরের ইশারা পাওয়া সাথে সাথে দুটুকরো। আর সাহাবারাও হুজুরের ইশারাতে জান কুরবান করেছে না? জোরে বলে আলহামদুলিল্লাহ। আজও আমিনার লালের উংলির ইশারার দরকার নেই, শুধু হুজুরের নামের জাত পাকের ইজ্জতের ব্যাপারে শুধু একটুখানি কিছু হোক না, আজও লাখো কোটি নবীর গোলাম আছে নিজেকে কুরবান করার জন্য তৈরি আছে। কি আছে না নাই? হাত তুলে বলুন আছে না নাই? আলহামদুলিল্লাহ। বেশক আমরা হয়তো দুনিয়াদারিতে গুনাহগার হয়ে গেছি,
আমরা দুনিয়াদারিতে কখনো এর পিছনে কখনো ওর পিছনে তার পিছনে ছুটছি ঠিকই, কিন্তু হুজুরের মামলা যেখানে আসবে আমরা কাউকে চিনি না, তখন আমরা সবাই হুজুর। এই পৃথিবীতে একটাই নাম আছে যে নামে আমরা সবাই এক জায়গায় হতে পারি, বাকি কোন নামে কেউ এক জায়গায় পুরো উম্মাকে কেউ করতে পারে না। খেয়াল করে দেখো, ফুরফুরাওয়ালাদের ডাক হলে ফুরফুরাওয়ালারা যায়, দেওবন্দিওয়ালাদের ডাক হলে দেওবন্দিওয়ালারা যায়, বেরেলিওয়ালাদের ডাক হলে বেরেলিওয়ালারা যায়, জোনপুরিওয়ালাদের ডাক হলে জোনপুরিওয়ালারা যায়, তাবলিগওয়ালাদের ডাক হলে তাবলিগওয়ালারা যায়। কিন্তু আমেনার লালের ব্যাপার হলে তখন কি বেরেলি, কি দেওবন্দি, কি তাবলিগ, কি ফুরফুরা আর নয়, সব কটাই ছুটে এই একটা জায়গা। আল্লাহু আকবার। তাই তো দুনিয়া চাইছে এই নামটার সঙ্গে উম্মতের কানেকশনটা কাটো, যে কোনো ভাবে হোক নবীর থেকে এদেরকে সরাও। নবীর থেকে যদি সরাতে না পারো, এদেরকে তুমি যাই দিয়ে ভুলিয়ে রাখো না কেন, যাই দিয়ে ভুলিয়ে রাখো না কেন, এই জমিনে এমন কোন মেডিসিন হয়নি যে 30 বছরের মাতালের ঘোর একদিনে কেটে দিতে পারে। কিন্তু মুহাম্মদ রাসূলের পক্ষ থেকে কোনো যদি আওয়াজ আসে যে হুজুরের ব্যাপারে যেতে হবে, 30 কেন 60 বছরের ঘোর 1 সেকেন্ডে কেটে যায়। কথা বুঝে আসছে না? না, এই নামের একটা ব্যাপার আছে, এই জন্য আইলাম মুহাম্মদ রাসূল নাম লিখা যাবে না। শুনছেন তো নাকি? এই জন্যই উত্তরপ্রদেশে সমস্যা হয়েছিল, অন্য কোনো ব্যাপার নয়। তারা খুব ভালোভাবে জানে এ নামের পাওয়ার কত। এ নামের কত পাওয়ার আর একটুখানি শোনেন। কিয়ামতের দিনে যখন আল্লাহ হিসাবটা নেবে, তাদের মধ্যে থেকে একদল লোককে আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দেবে। তারা যখন জাহান্নামের দিকে যেতে লাগবে, ওই জাহান্নামে যখন যাবে, জাহান্নামের দরওয়ান ফেরেশতা দেখে অবাক হয়ে যাবে, কেননা তাদের সঙ্গে কোনো শয়তানও থাকবে না, তাদের চেহারাকে বিকৃত করা হবে না। এ যুবকেরা, তরুণেরা, জাহান্নামে যখন দেওয়া হবে, এই সূরাতে আল্লাহ পাক দেবে না, কারণ এই সূরাটা আল্লাহ পাকের কাছে বড় পছন্দ। এই সূরাটাকে আল্লাহ চেঞ্জ করে দেবে, এই শরীরের চামড়া গুলো 70 গজ করে মোটা করে দেবে, এই যুবকেরা বিবস্ত্র আকৃতি করে দেবে, এইভাবে উপর দিকে পা করে, জমিনের দিকে মাথা করে, এবং যে শয়তান তাকে ধোঁকা দিয়েছিল তার সাথে করে নিয়ে তাকে জাহান্নামে দেওয়া হবে। কিন্তু একদল বান্দা জাহান্নামে যখন যাবে, তাদের সূরাটা চেঞ্জ হবে না, তাদের সঙ্গে কোনো শয়তানও থাকবে না। এটা থেকে জাহান্নামের ফেরেশতা বলতে লাগবে, কারা গো তোমরা? তোমাদের চেহারা তো বিকৃতি হয়নি, কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? কারা? তোমাদের পরিচয়টা কি? তারা জাহান্নামের গর্জন শুনে আমার নবী পাকের নাম খানা ভুলে যাবে গো। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কে তোমরা? তোমাদের পরিচয় দাও। তারা বলতে পারবে না। ওই সময় তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা বলো তোমাদের উপরে কিছু একটা নমুনা বলো। তারা বলবে আমাদের উপরে কোরআন এসেছিল। তখন তারা বলবে, জাহান্নামের দরওয়ান ফেরেশতা বলবে, তোমরা কি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মাহ? তখন তারা কেঁদে ফেলবে আর বলতে লাগবে, হ্যাঁ আমরা আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মাত উম্মতি, কিন্তু দুনিয়া জমিনে অন্যায় করে ফেলেছে, গান শুনে ফেলেছি, যাত্রা দেখে ফেলেছে, নাফরমানি অন্যায় করে ফেলেছি, পাপাচার করে ফেলেছে, আল্লাহ আমাদেরকে পাকড়াও করেছে, এই জন্য জাহান্নামে দিচ্ছে। এই যুবকেরা ওই সময় জাহান্নামের ফেরেশতা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, যারা তোমার হাবিবের নামকে তাদের নামের সঙ্গে জড়িয়ে রেখেছে, তাদেরকে ফেরেশতা জিজ্ঞাসা করবে, তোমাদের নামগুলো কি বলো? তারা বলতে লাগবে, মুহাম্মদ অমুক, মুহাম্মদ অমুক, মুহাম্মদ অমুক। এই যুবকেরা এই যে আমরা নামের আগে মুহাম্মদ লিখি, অর্থাৎ উম্মতে মুহাম্মাদি, এই যে নামের আগে দি, এটা শুনে ফেরেশতারা বলতে লাগবে, আল্লাহ আপনার হাবিবের নামকে যারা নিজেদের নামের
সঙ্গে জড়িয়ে রেখেছে আল্লাহ আপনি তাদেরকে জাহান্নামে দেবেন না আল্লাহ। যে হাবিবের জন্য আপনি সবকিছু বানালেন, যে হাবিবের উম্মত গুলোকে আপনি মাফ করে দিন। ফেরেশতাদের এই কথা শুনে আল্লাহ বলবে, এ আমার ফেরেশতারা যা, যারা আমার হাবিবের নামকে তাদের নামের সঙ্গে জড়িয়ে রেখেছে, ভালো যদি নাম আসতো কেন জড়াতো, আমার হাবিবের নামের খাতিরে আমি আল্লাহ ওদেরকে জাহান্নাম থেকে ঘুরিয়ে দিয়ে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ। আর আজকে আমরা ইচ্ছা করে মোহাম্মদ নাম কেটে বাদ দিয়ে দিচ্ছি। কি কালচার তৈরি করো, ছেলেদেরকে কালচার তৈরি করো। প্রত্যেকটা বাপ মা শুনে যান, তিনটে শিক্ষা সন্তানদের দিতেই হবে। যদি না দেয় ওই বাপ মা কিয়ামতের দিন জাহান্নামে যাবে, ধরা পড়বে। নাম্বার 1 নবীর প্রেম, নাম্বার 2 আহলে রাসূলদের প্রেম, নাম্বার 3 কোরআনের শিক্ষা। তারপরে চতুর্থ নম্বর আপনি ডাক্তার করবেন, উকিল করবেন, জজ করবেন, ডিএম করবেন, পুলিশ করবেন, নেতা করবেন, মন্ত্রী করবেন, যা করবেন করুন, কিন্তু এই তিনটে শিক্ষা দিতেই হবে। নাম্বার 1 কি বলুন, সবাই মুখ খুলে বলুন। নাম্বার 1 নবীর নাম। কথাটা বলতেও কি মুখে কষ্ট হচ্ছে নাকি? বলুন নাম্বার 1। নাম্বার 2 আলে রাসূলদের প্রেম, নবীর খানদান, নবীর পরিবার, নবীর আওলাদ, কিয়ামত পর্যন্ত আলে রাসূলরা আছেন না? না, নবীর খানদান শেষ নাকি? মুজাদ্দিদ জামান হলেন নবীর বংশের আওলাদ, খানদানের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলে রাসূল শরীফুন নসবের ঘরে বলা হয়। যারা উলামা ভাই আছেন এরা জানে শরীফুন নসবের ঘরে মোহাব্বত করতেই হবে। কেন? এরা নবী ও সাহাবাদের আওলাদ, খানদান। এদেরকে আঘাত দিলে, যেমন আপনাকে আঘাত দিলে আপনার আব্বার কষ্ট হবে, এদেরকে আঘাত দিলে ওপরে কষ্ট যাবে। আল্লাহ ওটা পছন্দ করে না। কথা বুঝে আসছে? এবং 3 নম্বর হলো কোরআনের শিক্ষা, এবং 4 নম্বরে আপনি দুনিয়াবি শিক্ষা যা দেবেন দেবেন। এই তিনটে দিতেই হবে। কথা বুঝে আসছে? অসুবিধা হচ্ছে? বাপেরা, নওজওয়ানেরা, হাবিবে আমানি, আমার রাসূলুল্লাহর ইশারা থেকে চাঁদটা দুটুকরো হয়ে গেল। এই দৃশ্য দেখে হাবিবে আমানি চোখে পানি ছলছল করতে লেগেছে। কেন? হাবিবে আমানি বুঝতে পেরে গেছে এটা দুনিয়ার কোন জাদুকর নয়, ইনি আল্লাহর প্রেরিত রাসূল। আবু জেলে গিয়েছে, বলছে হাবিব দেখো, আমি বললাম না কত বড় জাদুকর, দেখো চাঁদ দুটুকরো করে দিয়েছে। হাবিবে আমানি আবু জেলকে এক তাড়া দিয়েছে, মূর্খ চুপ কর। হাবিবে আমানি তো জানে আকাশের জাদু চলে না, এ মূর্খ জানে না বলে ভুল হচ্ছে, এই জন্য এক তাড়া দিয়েছে। আবু জেল তো চমকে গেছে, কি হলো? কিন্তু আমার নবী পাকের এই চাঁদ দুটুকরোর মুজিজা দেখে আবু জেলের সাথে যারা এসেছিল তারা অলরেডি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আজ তো আমরা সহজে মুসলমান, এজন্য গুরুত্ব নেই ধর্মের উপরে। কিন্তু হাবিবে আমানি কখনো মুসলমান হয়নি, কলমা পড়েন। আমরা হিন্দুস্তানের মানুষ, আল্লাহ নবীর মুজিজার হক আদায় করতে লাগে। এই হিন্দুস্তানের বুক থেকে আমার রাসূলুল্লাহর মুজিজার হককে আদায় করেছে। শুনবেন কি গো, বলবেন তো কি আদায় করেছে জানেন? এই যে রাসূল যে মুজিজাটা দেখালো হিন্দুস্তান থেকে, এই মুজিজার হককে আদায় করেছে কি জানেন? আমি বলবো, হাবিবে আমানি তখন
এখনো কিন্তু কলেমা পড়েনি। হাবিবে আমারি আর এক কদম আগে গিয়ে আল্লাহ নবীর আরো কাছে চলে গেলেন। চোখটা ছোট ছোট চোখ দিয়ে পানি আসতে লেগেছে। হাবিবে আমারি বলতে লেগেছে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো আমি দেখে নিলাম, আরো একটা কথা বলতে চাই। আমার দিলের মধ্যে একটা কথা আছে, আমার দিলের মধ্যে একটা প্রশ্ন আছে, আমার দিলের মধ্যে একটা প্রশ্ন আছে, আমার দিলের মধ্যে একটা পূজা আছে। হে ইয়া রাসূলুল্লাহ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা কি আপনি বলতে পারবেন আমার দিলের মধ্যে কি রয়েছে? এখানে আমি দুটো কথা বলবো। নাম্বার ওয়ান, সেই দিনকারের অমুসলিমরাও জানতো নবী সে হবে যে অন্তরের কথা বলতে পারে। আর আজকালকার মুফতি মৌলানারা বলছে অন্তরের খবর জানে না। কত বড় এরা নোংরা হয়ে যাচ্ছে শিক্ষা অর্জন করে। কি আছে না না? কিসের রাগ ভাই আপনার? আপনি তো আমার নবীর নামেই আমাকে সম্মান করছে। এত লোক বসে আছে কি জন্য? আমি কোন রাজনীতির নেতা নাকি? তাহলে এত লোক জড়ো হয়েছে কি করতে? আমি এদের কাউকে কি খাবার দেবো নাকি? এদের কাউকে বিরিয়ানি ডেকে এনেছি নাকি? এদের কাউকে সাইকেল দেবো নাকি? এদের কাউকে কিছু দেবো যে চলো আমাদের নেতাজি এসছে, বিরিয়ানি পাবো, 200 টাকা পাবো, এজন্য এসেছেন নাকি? কি জন্য তাহলে বসে আছে? এই সম্মানটা মোহাম্মদ রসুলের গোলাম এসেছে, আমিনা লালের কথা বলবে, মোহাম্মদ রসুলের কথা বলবে। তাহলে আমাদের সম্মান যে রসুল্লাহর জন্য আপনি আলেম হয়ে, মাওলানা হয়ে, বক্তা হয়ে নবীর উম্মতকে নবীর সঙ্গে জুড়া ছেড়ে দিয়ে আপনি নবীর থেকে সরাচ্ছেন। আপনি বলছেন নবী নাকি দিলের খবর জানেন। নাউজুবিল্লাহ মিন জালিক। সেদিনকার অমুসলিমরা জানতো নবী তো সে যে গায়েবের খবর দেয়, নবী তো সে जो गायब की बात बोलने आए हैं, नबी तो से जो अंतरेर खबर बोलते पारे। তাই হাবিব ইয়ামানি জিজ্ঞেস করছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অন্তরে একটা কথা আছে, আমার অন্তরে একটা কষ্ট বেদনা প্রশ্ন আছে, এটা কি তুমি বলতে পারবে? আল্লাহ নবী মুচকে এসে বলছে, হে হাবিব ইয়ামানি রে, তোমার একটা 8 বছরের কন্যা সন্তান আছে যে জন্মগত প্যারালাইসিস, এটা তোমার বড় কষ্ট। তুমি চাও তোমার এই সন্তানটা সুস্থ হোক, নেকা হোক, তুমি নিজেকে তাহলে বড় ধন্য মনে করবে। হাবিব ইয়ামানির চোখে যে পানি ছলছল করছিল, এটা শোনার পরে আর চোখের পানি রাখতে পারলো না। হাবিব ইয়ামানি চিৎকার দিয়ে বলল, আবু জেহেল ইনি সত্য বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হাবিব ইয়ামানি তখনও কলেমা পড়েনি। শুনছেন? তখনও কলেমা পড়েনি। ঘোড়ার পিঠে উঠে ইয়ামিনে চলে যাচ্ছে। এত কিছু দেখার পরও এত সহজে ইসলাম আসেনি বাপ। আজ চণ্ডীগড়ের মানুষ বড় সহজে আপনারা ইসলাম পেয়েছে, বড় চণ্ডীপুরের মানুষ বড় সহজে ইসলাম পেয়েছেন হয়তো, তাই আমাদের গুরুত্বহীন হয়ে যাচ্ছে। চতুর্দিকে কি হচ্ছে আমাদের কোনো খেয়াল নাই। আমাদের পিছনে নতুন করে আবু জেহেল জেগেছে, নতুন করে ফেরাউনের আবির্ভাব হয়েছে, নতুন করে এজিদের আবির্ভাব হয়েছে, নতুন করে সাদ্দাতের আবির্ভাব হয়েছে। যারা ঘুরিয়ে ফিরিয়ে শুধু আমার ইসলামকে খোঁচা দিচ্ছে, তাদের কাজ তারা ছেড়ে দিয়ে তাদের কাজে তারা ফেল হয়েছে, তাদের ডিউটিতে তারা ফেল হয়েছে, তারা সমাজের কাছে মুখ দেখাতে পারছে না, তাই তারা বারবার ইসলামের বিরুদ্ধে সমালোচনা করছে। যার একটা ছোট্ট নমুনা আমারই বাংলাতে উত্তর 24 পরগনার ব্যারাকপুরেতে ভাটপাড়াতে দুপায়ে এক পশু বেরিয়েছে। সে বলছে ইসলামে নাকি রেপ করাটা পাপ নয়। সবাই নাউজুবিল্লাহ বললেন না? আর যদি বলেন যে হ্যাঁ ঠিক বলে তাহলে সুবহানাল্লাহ বলা দরকার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরা এদের কাজে ফেল, এরা লোকের কাছে যেতে পারছে না, এরা লোকের কাছে মুখ দেখাতে পারে না, এরা যা ওয়াদা করেছিল সব ফেল, এরা যা করেছে সব ফেল। এরা না মানুষের কাছে নিজেদের কোনো এজেন্ডা নিয়ে, নিজেদের কোনো কাজ নিয়ে, নিজেদের কোনো বিকাশ নিয়ে, নিজেদের কোনো জিনিস নিয়ে এরা মানুষের কাছে যেতে পারছে না। তাই বাধ্য হয়ে এরা এমন একটা জায়গায় আঘাত দিচ্ছে, যে জায়গায় আঘাত দিলে সমাজের কাছে চর্চিত হব, ফেমাস হব, কিন্তু জানে না
নমরুদ ফেমাস হতে গিয়ে খোঁড়া মশার গুঁতোতে মারা গেছে, জানেন তো নাকি? তাহলে কিন্তু আপনাদেরও দোষ আছে না নাই? বলুন, আমাদেরও দোষ আছে না নাই? এরা যে এত বড় বড় কথা বলার সাহস পাচ্ছে আমাদের দোষে, কারণ এরা জানে যে মুসলমানের বিরুদ্ধে বললে, ইসলামের বিরুদ্ধে বললে ওরা আমাদের কিছু করতে পারে না, কারণ ওদের হাতে কোনো ক্ষমতাই তো নাই, ওদের হাতে কোনো ক্ষমতাই নেই। এজন্য বল নরম লোককে, যার বাপ নেই তাকে সবাই মিলে পেটে না পেটে না, কথা বলছেন না? আমার অজয় হচ্ছে, এই জন্য এরা বারবার টার্গেট করছে। অথচ পৃথিবীতে ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে, এই মর্যাদা পৃথিবীর ইতিহাস বলছে, এবং আজকের আমেরিকার নারী সমাজ বলছে যে আমি যদি ইজ্জত বাঁচাতে চাই, ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো জায়গাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমেরিকার 13 বছরের কন্যা, 14 বছরের কন্যা, 15 বছরের কন্যা, সে গর্ভবতী হচ্ছে, সন্তান কার রে? তার নিজের বাবা। শুনছেন? সমীক্ষা বলছি তাদের, তারা বাঁচার জন্য গুগলে সার্চ করছে যে ইজ্জত বাঁচাবো, যাবো কোথায়? তারা ইজ্জত বাঁচাবার রাস্তা খুঁজে পাচ্ছে ইসলামে। আজ থেকে 1500 বছর আগে এই পৃথিবীতে যেদিন কন্যা সন্তান হলে চেন্ত পুঁতে দেওয়া হতো, এই পৃথিবীতে যেদিন ও কাজের মেলাতে উলঙ্গ নারীদেরকে কিনা বেচা করা হতো, এই পৃথিবীতে যেদিন কন্যাদের ঘরে বাজারে নিলামে তোলা হতো, এই পৃথিবীতে যেদিন নারী মানে ভোগের জিনিস ছিল, সে রোম হতে পারে, পারস্য সম্রাট হতে পারে, তারা নারীদেরকে শুধু ভোগ করত। এই পৃথিবীর জমিনে নারীদের হয়ে কথা বলার কেউ ছিল না। সেই দিন এই পৃথিবীর জমিনে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে আমেনা লালের কোলে যে খুশবু এসেছিল, যে মহামানব এসেছিল, সেই মহামানব বড় হয়ে মানুষের ধরে ধরে গেছে, তোমরা তোমাদের কন্যা কোনকে কেন পুচ্ছো, কেন হত্যা করছো, কেন মারছো, কেন বাজারে বিক্রি করছো, কেন তাদেরকে বেইজ্জতি করছো? তারা বলেছিল নারীদের কোনো বাঁচার অধিকার নেই। মুহাম্মদ রাসূল বলেছিল এটা তোমাদের ভুল ধারণা, নারী তো তিনি সৃষ্টি করেছেন যিনি পুত্র সন্তান সৃষ্টি করেছে, নারী তো এমন নিয়ামতের জিনিস। মুহাম্মদ রাসূল বলল নারী যার ঘরে প্রথম পয়দা হবে, যে বাবার দাম্পত্য জীবনে, ওই বাবাকে মহান স্রষ্টা কন্যা সন্তান পাঠিয়ে জান্নাতের সুসংবাদ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে নারীকে এই খবর, এই সুসংবাদ কেউ দিয়েছে? আমার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনাকে আমি মানি, তিনি মোটেই আব্বাস সিদ্দিকের শুধু নয়, তিনি মোটেই শুধু মুসলমানদের নয়, তিনি এসেছেন মানুষ জাতিকে শান্তি, কল্যাণের, ইনসাফের, ইনসানিয়তের রাস্তা দেখাবার জন্য। তিনি সবার, যতটা আমার, ততটা আপনাদের, ততটা ভারতীয়, ততটা আমেরিকান, ততটা জাপানের, ততটা ফ্রান্সের নবী, সমস্ত কায়নাতের জন্য রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাওয়া যায়, তিনি বলেছেন কোন বাড়িতে 5টা সন্তান হলে ওই বাপ আর রাসূল জান্নাতে একসাথে থাকবে। কি 2টো সন্তান হলে, কি 3টে সন্তান হলে, কি 4টে পুত্র সন্তান হলে একসাথে জান্নাত থাকবো, এমন কোন হাদিস কোন উলামারা পড়েছে? বলেন না ভাই, কোন হাদিস পড়েছে যে আমার রাসূল বলেছে যে 4টে 5টা পুত্র সন্তান হলে একসাথে জান্নাত যাব? কিন্তু সমস্ত উলামারা পড়েছে আল্লাহ নবী বলছেন কারো ঘরে যদি পর পর 3টে কন্যা সন্তান হয়, ওই 3 কন্যার বাবা যদি কন্যাগুলোকে পেয়ে মন খারাপ না করে, অবুঝ না মনে করে, তাকে যদি আদর করে, পিয়ার করে, লালন পালন করে বড় করে বিয়ে দিয়ে দেয়, ওই 3 কন্যার বাবা আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ 2 আঙুল তুলে নবী দেখিয়েছে যেমন পাশাপাশি, আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কন্যাদের অধিকার, নারীদের অধিকার, নারীদের মর্যাদা, নারীদের সম্মান, নারীদের ইজ্জত কতটা দিয়েছে ইসলাম। আরে এর আগে যদি ছিল না, এর আগে তো হত্যা হতো নারীকে। আল্লাহ রাসূল বলেছেন একটা কন্যা নারী, একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সবথেকে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ জায়গা জান্নাত। ওই জান্নাতকে আমার রাসূল মায়ের পায়ে
পায়ের তলাতে, কন্যার পায়ের তলায়, নারীর পায়ের তলায়। আরে মা তো নারীর জাত। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। প্রত্যেকটা সন্তান তোমার জান্নাত হলো নারী তোমার মায়ের পায়ের তলাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক সাহাবী এসে রাসূলকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উপরে সবথেকে বেশি কার হক? আল্লাহ নবী বললেন তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার বাপের। অর্থাৎ রাসূল ইসলাম আর নারীদেরকে 3 ভাগ পুরুষের থেকে মর্যাদা বেশি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও আজকে আমাদেরকে কি শুনতে হচ্ছে? ইসলামের নামে মিথ্যাচার। এর জন্য দোষী কারা? আমরা 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 বাদরের গলায় মুক্তোর হার পরিয়ে দিয়ে আমরা ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছি। আমাদের হুঁশি নাই যে দিন দুনিয়া দুটোই দরকার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার ভালাইও দরকার, আখিরাতের ভালাইও দরকার। লোহা না হলে লোহা কাটা যায় না, মুফতি না হলে মুফতির ফতোয়ার বিরোধী করা যায় না। ঠিক তেমনই যখন কেউ ক্ষমতার জোরে দিনের উপরে আঘাত দেয়, তার প্রতিরোধ করার জন্য অপর ক্ষমতা ছাড়া কখনো রুকা যায় না। আমাদের হাতে নেই, তারা বুঝে নিয়েছে, তাই যে যা খুশি বলে নিচ্ছে। কথা বাদে ঢুকছে না। একটু ভাবুন, এখন তো আমার কওমের ভাইরা তারা কবে যে জাগবে, কবে যে ঘুম ভাঙবে আল্লাহই ভালো জানে। কিন্তু অনেক সময় শোনা যাচ্ছে রাত্রিরে ঘুমিয়েছে, বন্যার পানি এসে নাকি ঘর সমেত দিয়ে চলে গেছে। ঘুম যখন ভেঙেছে তখন জানটা বেরোবার সময় একবার চোখ খুলে দেখেছে পানিতে ডুবছি, মরে গেছে। সেরকম কি আপনারা চাইছেন নাকি? জাগো, বোঝো। আমি কারো বিরোধী করতেও বলছি না, আর কারো সঙ্গে মুখে মুখ লিখে বন্ধুত্ব করতে বলছি না। মানুষ যে হবে মনুষ্যত্বের সম্পর্ক তার সঙ্গে রাখবো। শুনছেন তো নাকি? কিন্তু কোন মানুষের সুরাতে যদি পশু হয় তার সাথে তো মনুষ্যত্ব সম্পর্ক রাখা যায় না। আসের আলোচনার দিকে আবার ফিরে যায়। আল্লাহ নবীর কাছ থেকে হাবিবা আমানি ফিরে চলে গেল, তার কন্যার কথাটাও শুনলো। হাবিবা আমানি অনেক রাস্তা অতিক্রম করে নিজের ঘরে ফিরে গেছে। ঘরে ফিরে যাবার পর দরজায় যে আঘাতটা দিয়েছে, দরজা খানা খুলে যায়। খুলে যাওয়ার পর হাবিবা আমানি বড় বড় চোখ করে দেখতে লেগেছে। কি দেখতে লেগেছে? যে মেয়েটার জন্মসূত্রে প্যারালাইসিস, দাঁড়াতে পারত না, হাত তার অসুস্থ ছিল, ঠিকভাবে ধরতে পারত না। হাবিবে আমানি দেখছে আমার সেই 8 বছরের কন্যাটা আজ সুস্থ, দাঁড়িয়ে দরজা ধরছে, ও দরজা খুলে দিচ্ছে। হাবিবা আমানি এই দৃশ্যখানা দেখে অবাক হয়ে গেল। হাবিবা আমানি বলতে লেগেছে, মারে এ কি অবস্থা তোর হলো? ওই মহিলা বলতে লেগেছে, বাবা এক রাত্রে আমি ঘুমিয়েছিলাম, একটা ব্যক্তি আমার ঘরে এলো, যার শরীর দিয়ে এত আলো বেরোচ্ছে, আমার ঘরটা আলো আলোকিত হয়ে গেল। তিনি আমাকে এসে বড় নরম লেগে মা বলে সম্বোধন করে ডাক দিল, মা তুমি উঠে দাঁড়াও। আমি বললাম উঠতে পারি না। তিনি তখন বলতে লাগলেন, মারে জলদি করে তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখনই তুষ্টি করতে লাগলাম, উনি তখন বলতে লাগলো, মারে তোমার আব্বা হাবিবা আমানি খুব শিগগিরই তিনি এই কলেমা খানা এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে পড়ে নেবে। এ মা তুমিও পড়ে নাও। আমি তখন পড়তে লাগলাম। যখন পড়া হয়ে গেল, তিনি বলতে লাগলেন, মারে বিসমিল্লাহ বলে উঠে দাঁড়াও। যখনই আমি উঠে দাঁড়ালাম, বাবা আমি অবাক হয়ে গেলাম। একই কারিশমা দেখে অবাক হয়ে গেলাম যে পা আমার প্যারালাইসিস ছিল, নরম চরণ করার ক্ষমতা ছিল না। যে হাত আমার জন্মসূত্রে প্যারালাইসিস হয়ে এসেছিল, কোন নরম চরণের ক্ষমতা ছিল না। বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। হাবিবে আমানি চোখের পানি পড়ে, মারে বলতে পারবি জিনাকে দেখেছিলিস তিনার কিছু নমুনা? ওই মহিলাটা কন্যাটা এমন করে নমুনা বলতে লেগেছে। আর
হাবিব আমানি ওই জাবু কুবাইস পাহাড়ের ধারে আমার রাসূলুল্লাহকে দেখছিল, আমার নবীর সঙ্গে মিলাচ্ছে। হাবিব আমানি বুঝতে পেরে গেছে এটা অন্য কেউ নয়, ওই মদিনাওয়ালা এসেছিলে। আরো জোরে বলো। মানুষেরা বাবারা শুনে খেলাও, আমার গোসাবার এলাকার মানুষেরা আমার রাসূলুল্লাহর জন্য হাবিবে আমানিয়া দাঁড়ালেন না, তিনি সেখান থেকে রওনা দিয়ে দিলেন। ওখান থেকে রওনা দিয়ে আমার রাসূলুল্লাহর কদমে ছুটতে লেগেছে। আমার নবী পাকের কাছে এসে হাবিবে আমানি আমার নবীর কদমে পড়ে গেছে। আল্লাহ নবী দুই হাত ধরে হাবিবে আমানিকে তুললো। হাবিবে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দেরিয়ার করতে চাই না, আমাকে ইমানে নূরে কলেমা পড়িয়ে ইসলামের শান্তি ছায়াতলে প্রবেশ করিয়ে দেয়। এ যুবকেরা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে হাবিবে আমানি ইমানে নূরে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ চারটা দুটুকরো করছিলেন। ওই দিন হিন্দুস্তানের জমিনে কেরলের একজন রাজা ছিল, রাজাটার নাম হলো রাজা চিরামান। তিনি ধর্মসূত্রে হিন্দু ছিলেন। ওই রাজা চিরামান তিনি কেরলের জমিন থেকে বসে বসে এমন করে খোলা আকাশের নিচে বসেছিলেন। তিনি যখন ইচ্ছা দুটুকরো ছিল, তিনি এই দৃশ্যখানা দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি নিজে থেকে ঘাবড়ে গিয়েছিলেন, কি ব্যাপার চারটা দুটুকরো হচ্ছে কেন? এই দৃশ্য তারিখটাকে মনে করে রাখে। কয়েক মাস পরে এমন করে হযরতে আব্দুল্লাহ তিনি এমন করে মালিক হুজুর তিনি এমন করে বিজনেসের জন্য খুব এমন করে তিনি কেরলের জমিনে আসে, বিজনেসের জন্য হিন্দুস্তানে আসে। ওই সময় কেরলের রাজা এই খবরটা পেয়ে তিনাকে দাওয়াত দিয়ে তিনাকে জিজ্ঞাসা করেছিল, আপনারা তো আসমানি কিতাবের খবর রাখে, বলতে পারেন অমুক কেন দুটুকরো হতেছিল? আমার রাসূলুল্লাহ ওই সাহাবী বলেছিলেন এটা অন্য কোনো ব্যাপার নয়। এক তারিখে হাবিব আজমি নামে একজন আমার নবী পাকের কাছে এরকম ভাবে দেখতে চেয়েছিল কোন মুজিজা। আমার নবী পাক ইশারা করেছিল, চারটা দুটুকরো হয়ে গিয়েছিল। ওই কেরলের রাজা চিরামান সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো, সেই মহান শাহকে কোথায় গেলে পাওয়া যাবে? ইশারার হুকুম চাঁদ পর্যন্ত শোনে, তিনাকে কোথায় পাওয়া যাবে? ওই সময় নবী পাকের সাহাবী বললে তিনি মক্কার জমিনে রয়েছে। রাজা চিরামান দেরি না করে এমন করে পার হয়ে গিয়ে মক্কার জমিনে হাজির হয়ে গিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে জবান খুলে পড়ে আর মৃত্যু দিবার মালিককে তার উপরে ভরসা করুন। এবারে যে ভালো কাজ করবে তাকে ভালো বলবো, যে অন্যায় কাজ করবে অন্যায় বলবো। যতক্ষণ তুমি ভালো করবে তোমার ভালোর গুণ গাইবো, যখন তুমি অন্যায় করবে তোমাকে অন্যায়টাকে অন্যায় বলবো। তুমি যদি অন্যায় ক্ষমা চেয়ে নাও তো বিষয়, কিন্তু অন্যায় করার পরও যদি বলো দাদাগিরি দেবো, ইমানদার কখনো তোমার সাথে থাকতে পারে না। মুনাফিক বেঈমান গুলো থাকে আলাদা কথা। এই কথা বুঝছেন না বোঝেন না? আমি এমনি বাপ সব এত দূরে আসা নদী পার হওয়ার খুব সমস্যা, কথা বুঝে আসছে না? কিন্তু গত বছর এসে ভালো লেগেছিল, এই বছর আসলাম। আগামী বছর বলছো তো এখন থেকে, এখন আল্লাহই জানে আমার মন কি হবে। আমি এইরকম বলেই যাচ্ছি, কথা বুঝে আসছে না? এ তো সবাই বলে, ওটা তো সবাই বলে ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শোনেন শোনেন, ও তো ভালোবাসাই বলবেন জানি, কিন্তু অনেক ব্যাপার আছে। যাক আমি ওইদিকে যাচ্ছি না, আমি একটা নাচ করছি, মন দিয়ে শোনেন। সবাই দিয়েছেন তো? ছেলেরা গেছিল কি গো, একটু একটু করে দিয়েছেন তো? আপনারা গরিব হয়ে গেলেন দিয়ে। এখনো কারো যদি উঠার থেকে উঠে চলে যান, আমি লাস্টে যে থাকবে তাদের গলেই বলবো,
কিন্তু বীজখানে বীজখানে সব জিনিস ভালো নয়। অনেক জায়গায় দেখা যায় আজান হলে কিছু লোক পালায়। কোথায় যাবেন গো? নামাজ পড়ুরে সর্বনাশ। বাকি কোনো নামাজ পড়বে না? আপনি নামাজ পড়বেন, বাকি কোনো কি পড়বে না? হ্যাঁ, একটা একটা বাহানা, একটা একটা সুযোগ খুঁজলে হবে। নামাজ অবশ্যই পড়তে হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু মনে রাখবেন, নামাজ পড়তে গেলেও শিক্ষা লাগে। আদবে শিক্ষা, নামাজের ভেতরের পাক বাইরের পাক, ভেতরের ফরজ বাইরের ফরজ, ওয়াজিব নামাজের সুন্নত, এক টোটাল কথা শিক্ষা লাগবে। আর এই সব কিছুর থেকেও বড় কথা, রসুল দিলের যার আছে তার নামাজ আল্লাহ কবুল করবে। যার দিলে নবী নেই তার নামাজ আল্লাহ নেবে না। কথা একমত হতে পারছেন তো নাকি? হ্যাঁ, নামাজ তো আব্দুল্লাহ ইবনে উবায়ও পড়েছে, আর আবু বকর সিদ্দিকও পড়েছে। নামাজ তো জুল খুয়াইসরা তামিমি পড়েছে, ফারুক আজমও পড়েছে। নামাজ দুদিকেই রয়েছে। এজিদ বাহিনীর তাবুতেও নামাজ হচ্ছে, আর হোসাইন পাকের তাবুতেও নামাজ হচ্ছে। এজিদের তাবুতেও বলা হচ্ছে ওয়ালা আলে মুহাম্মদ, আর হোসাইনের তাবুতেও বলছে ওয়ালা আলে মুহাম্মদ। দুই নামাজ এক নয়। এরকম নামাজ আজও আছে না নাই? নামাজ দেখিয়ে বেঈমান বানিয়ে দেবে, নামাজ দেখিয়ে ঈমান চুরি করলে আপনি বুঝতেই পারবেন না। খারিজিরা কি করেছিল? খারিজি নাম শুনেছেন? কি গো, চণ্ডীপুরের মানুষ খারিজি বলে একটা দল আছে, নাম জানে? তাহলে কালকে যদি সেজে বুঝে এসে বসে যায়, তাহলে আপনি বলবেন আল্লাহর ওলি এসছে, ফেরেশতা এসছে খাবারে। খারিজি কোরআন শরীফ লোকের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছে। কোরআন মানবে না আলী মানবে? আজকে তোমাদের কাছে অনেকে প্রচার করে কোরআন হাদিস মানবে না দাদা হুজুর মানবে। প্রচার করে না করে না? এ বলছে দাদা হুজুর মানবে। এখন এর বিরুদ্ধে ফতোয়া জারি হয়ে যাবে। আচ্ছা এইটা জিজ্ঞেস করি, তোমাদের বিবেক কি উত্তর দেয় দেখি। খারিজিরা জিজ্ঞেস করেছিল কোরআন মানবে না আলী মানবে? আর তো রাসূলুল্লাহ সাহাবী হযরতে মাওলা আলী শেরে খোদা সাধারণ মানুষের কাছে গেছে। সাধারণ মানুষ চিন্তা করছে, কোরআন তো আল্লাহর কথা। কোরআন কার কথা? আল্লাহর কথা। কোরআন কোনো বই নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। আর আলী হলো আল্লাহর বান্দা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। মানুষ বিভ্রান্তিতে পড়ে গেছে। কি হয়েছে পরে বলছে। এখন যদি জিজ্ঞেস করা হয়, এই চণ্ডীপুরের মানুষ কোরআন হাদিস মানবে না দাদা হুজুর মানবে, আপনারা কি উত্তর দেবেন? বলো বলো, কার কি? আরে তুমি জানো না, না জেনে বললে অসুবিধা নেই। বিশ্বাস করছো না কি? কেউ মানবো, কেউ বলছে কোরআন শরীফ মানবো, আবার কেউ বলছে দাদা হুজুরও মানবো। লাও, এখানে তিনটে দল হয়ে গেল। শোনো, সাহাবাদেরকে দেখো, আল্লাহ নবী বলছেন ৭৩ দল ৭২ জাহান্নামী। একটা জান্নাতি কোন দল? যে দলে আমি রাসূল ও আমার সাহাবারা রয়েছে। অর্থাৎ আমার ভালোবাসা আমার সুন্নাত, আমার সাহাবাদের ভালোবাসা সাহাবাদের সুন্নাত অনুযায়ী যারা চলেছে তারাই হলো জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকেও এরকম উত্তর প্রশ্ন আসবে, আল্লাহ আগে ঘটিয়ে দিয়েছে, মাওলা আলীর জবাব নাই। উত্তরটা সাহাবাদের মতনই দিতে হবে। কি? সাধারণ মানুষ বললো আমরা কোরআন মানবো, তাহলে মানে আলীকে মানবে না। আর রাসূল বলেন হযরত আলী হলো ইলমের দরজা, মাওলা আলী ছাড়া কেউ শরীয়ত পাবে না। আমি রাসূল হলাম ইলমের শহর, আর আমার আলী হলো বাবুল ইলম, ইলমের দরজা। আলী ছাড়া রাসূল পাওয়া যাবে না, আর রাসূল ছাড়া কোরআন জানতে পারে না। কথা ক্লিয়ার? তাহলে যে বললো কোরআন মানবো আলী নয়, সে বাদ।
আপনার মাথায় ঢুকবে কোরআন মানবে তাও বাদ। হ্যাঁ, কোরআন মানলো তাও বাদ কেন? কোরআনকে কিভাবে মানতে হবে সেইটা চলে আসে। সাহাবা হুজুররা উত্তর দিলেন, আমরা অবশ্যই তো কোরআন মানবো, তোদের থেকে নয়, মাওলা আলীর থেকে শিখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকেও কেউ যদি বলে কোরআন হাদিস মানবে না, দাদা হুজুর মানবে, আমরা বলবো কোরআন হাদিস তো অবশ্যই মানবো, কিন্তু তোদের থেকে নয়, আওলাদে রাসূল জামানার মুজাদ্দিদ দাদা হুজুরের থেকে মানবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন হাদিস মানবো না হতে পারে? কিন্তু এই প্রশ্নটা কারা করে? যারা আমাদেরকে এমন জায়গায় নিয়ে যে ফেলবে যেখানে একদিকে রয়েছে কোরআন আর একদিকে রয়েছে এলেমের দরজা মাওলা আলী, যাকে আল্লাহ কাবার মধ্যে ভূমিষ্ঠ করেছে। মাওলা আলীর জন্ম কোথায়? কাবা শরীফের ভেতরে। জিনার আম্মা অপবিত্র নাপাক হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার সবার মা নাপাক হয়েছে আমরা যখন হয়েছিল, শুনে রাখো। আর মাওলা আলী যখন হয়েছে, মাওলা আলী কাবার মধ্যে হয়েছে, তার আম্মা নাপাক হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আলী সম্বন্ধে রাসূল নিজে হযরতে আলীকে কুরবান যা হাত ধরে বলেছে, আয় আল্লাহ, আলী যার মাওলা, আমি রাসূল তার মাওলা, আল্লাহ আমি নবী যার মাওলা, আপনি তাদের হবেন মাওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে মাওলা বলতে সাহায্যকারী, ঘাবড়ে যাবেন না, অভিভাবক, গার্জেন। কিন্তু আমাদেরকে ঘাবড়ে দেওয়া হয়, হ্যাঁ মাওলা তো আল্লাহ। তাহলে মাওলানাটা কে? মাওলানাটা কে? মাওলানাটা কেন তাহলে বলা হয়? এখানে হচ্ছে গার্জেন। কথা বুঝা যাচ্ছে? যে আমাদেরকে পথ প্রদর্শন করে, রাস্তা দেখায়। তো যাক, আমি ফিরে আসছি আমার কথাতে। কি কথা বলছিলাম? অকাপ তো বলবো, তাই কি বলছিল? নাত পড়ছিলাম। ও, নলেজ সিরিজে যাবে তখন শোনাবো। এবার 21 অজ্ঞান প্রোগ্রাম করবো ভেবেছিলাম, কিন্তু 9 তারিখে শুনছি নাকি এসআইআর এর লিস্ট নাকি টাঙাবে। এত নাকি মানুষ একটা স্বাভাবিক আতঙ্ক, যতটাই বলি হবেন না, তারপরও মানুষের টেনশন থাকে, ঠিক না? তাই আমি আমার প্রোগ্রামটাকে ক্যান্সেল করলাম। এসআইআর নিয়ে আপনারা ফর্ম ফিল আপ করছেন তো নাকি? একটা প্রুফ রাখছেন, প্রুফ যেটা ফর্ম, যে যারা দিচ্ছেন তার ফটো তুলে রাখবেন, সে বিএলআর এর নাম রাখবেন। কেন কেউ আপনার ফর্ম যদি ঠিক জায়গায় না সাবমিট করে, তাহলে নেটে উঠবে না। কেন উঠলো না তার জন্য তাকে জিজ্ঞেস করতে হবে না? সব রাস্তা আছে, ঘাবড়াবার কিছু নেই। কারো যদি নাম না ওঠে, তারও নাম উঠার হাজারো রাস্তা আছে। ঘাবড়ে নিজের জীবনের ক্ষতি করবেন না। ব্যাস এতটুকু বললাম, বাকি নওশাদ বলবেন। কথা বুঝছেন না? হ্যাঁ, আমি এই দিকে আছি, ওই দিকে আছি। অসুবিধা আছে নাকি? হ্যাঁ, কোনো অসুবিধা নেই তো। চোর, ছেঁচড়া, ডাকাত, খুনি, মাতাল সবাইকে নেতা বানাচ্ছি, নবী বংশের বাচ্চাকে বানাবিনি? হ্যাঁ, নবী বলেছে কিয়ামত পর্যন্ত কুরাইশের হাতে ঝান্ডা থাকবে। আল্লাহ রসুল বলেছে তোমরা যদি কামিয়াবি চাও, কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানবে। তোমরা ওর নেতৃত্ব মানবে, বাকি যার দরকার ওর সঙ্গে পার্টনারে থাকবে। কি আছে? যে চাইবে অসুবিধা কি আছে? তো যাক, আসেন আমি, ওরে বাবা এইদিকে কি করে ঘড়ির টাইম চলে গেল। একটুখানি সালাম দিয়ে, রিয়া নবী সালাম।
হ্যালো হ্যালো আব্দুর রাজ্জাক ভাই কি বলছে? আচার বিক্রি করা নয়। এই যে আমরা দাঁড়িয়ে সালাম দিই, এলি আমাদের ভাই ভাই একটা মতনৈক্য আছে। এই মতনৈক্যটা না থাকাটাই উচিত, ভুলটা ভেঙে যাওয়া দরকার। কেন আজ আমরা সবাই বিপদে ভাই। ওয়াকাফ ইসলাম ধর্মের ধর্মীয় সম্পদ। মুসলমানদের অর্থশালী ব্যক্তিরা, শুনছেন, মুসলমানদের অর্থশালী প্রভাবশালী ব্যক্তিরা তারা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকার জন্য, আল্লাহকে খুশি করার জন্য দান করেছিল। যেসব সম্পদ হাজার হাজার বছর ধরে চলে আসছে, সেই সম্পদকে সুস্থভাবে পরিচালনা করার একটা কমিটি আছে। সেই কমিটিকে বলা হয় ওয়াকাফ কমিটি। তাকে বলা হয় ওয়াকফে লিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করা সম্পদ। কথা বুঝে আসছে? কিন্তু বর্তমান কেন্দ্র সরকার আসার পর 2025 সালে একটা আইন তৈরি করছে। সেই আইনটাতে এমন ভয়ানক কিছু নিয়মাবলী রেখেছে যাতে করে এই সম্পদ আর আমাদের বলে প্রমাণ দেখাতে পারবো না, আর আমরা রাখতে পারবো না। কেন কেন্দ্র সরকার চায় এই সম্পদগুলোকে নিয়ে আদানি, আম্বানি, বড় বড় পুঁজিপতিদের হাতে তুলে দেবে। সেগুলোকে ভেঙে কর্পোরেটরা বড় বড় বিজনেসের জন্য খরচ করবে। আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহ, এগুলো ভেঙে যাক, এটা কি আপনারা চান? হাত তুলে বলুন, এগুলো কি আপনারা চান? ঠিক বলছেন তো নাকি? এর জন্য তাহলে সংবিধান আপনাদেরকে রাইট দিয়েছে। কেন্দ্র সরকার যে আইনটা করছে, এক সংবিধানের বিরুদ্ধে, আবার ইসলামের বিরুদ্ধে। তাহলে এর বিরুদ্ধে আমাদের লড়াইয়ের দরকার আছে না? না, এবার লড়াইয়ের নিয়ম আছে। আল্লাহর নবী বলছেন, ক্ষমতা থাকলে হাত দিয়ে লড়াই করো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে দিয়ে ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো। ঘৃণা না করে কোনো মুসলমান যদি সেই বিজেপিকে সাথ দেয়, ভোট দেয়, তার ঈমান থাকবে মনে হয়? একটু কথা বলুন ভাই। তার মানে কি আপনি চাইছেন এমন একটা সরকারকে শক্তিশালী করব, যে সরকার আপনার ভোট নিয়ে ক্ষমতায় এসে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে তারা মিটিয়ে দিতে চাইছে। কথা বুঝে আসছে? এই কথা এখান থেকে বলার অধিকার আমার আছে না? নাই। কারণ তারা তাদের রাজনীতি ছেড়ে দিয়ে আমার ধর্মের পিছনে যখন লেগেছে, আমাদের ধর্মীয় উলামাদের উচিত এই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের রাজনীতিতে মাথা গলানো। যখনই গলাবো তখন তারা বলবে যে তুমি হুজুর মানুষ, এদিকে গলাচ্ছ কেন? তখন আমি বলবো তুমি নেতা মানুষ, আমার ধর্মের মাথা গলিয়েছিলে কেন? তুমি তোমার জায়গায় ফিরে যাও, আমি আমার জায়গায় থাকবো। ঠিক না? ঠিক গো? তাহলে তুমি দেশ কি করে চলবে, চাকরি কি করে পাবে, বেকারত্ব কি করে দূর হবে? দেশের বর্ডারে বোম ফাটছিল, এখন দিল্লিতে কি করে বোম ফাটছে? এই নিরাপত্তা তুমি কেন দিতে পারছো না? এগুলোকে তুমি ঠিক করো। তুমি তা না করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান কি করে শেষ করা যায়, কি করে জাতি বিভাজন লাগানো যায়, কি করে দাঙ্গা লাগানো যায়, এই ষড়যন্ত্র তুমি যখন করছো ধর্মে ধর্মে ফিতনা লাগানো, তার মানে তুমি নেতা নয়, তুমি ধর্মেতে ইন্টারেস্ট রয়েছো। তাহলে ধর্মগুরুদের উচিত তোমাকে রাজনীতিটা শিখানো দরকার। কথা বুঝে আসছে? তাই আব্বাস সিদ্দিকী কথা বলে। আর কোন সিদ্দিকী, কোন পীরজাদা, কোন মুফতি, মাওলানা কথা বলে না বলে, আমি কারো পক্ষেও নাই, কারো বিরুদ্ধে নয়। যার যার রুচি তার কাছে ভাই। একটা স্কুলে গেলে বাংলা আছে, ইংলিশ আছে, অঙ্ক আছে, ভূগোল আছে, অনেক সাবজেক্ট আছে। একজন এক একটা সাবজেক্ট পড়ায়। আমি না একটু আরো কিছু সাবজেক্ট পড়াই, 10 বিধে কি আছে, তবে কোন সাবজেক্টে ইসলাম বিরোধী পড়াই না। তো যাই হোক, এই আন্দোলন আপনারা যে করবেন, এই আন্দোলন করতে গেলে আমার রাজ্য সরকার বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে আন্দোলন চলবে না। তাহলে আমি জানতে চাইছি রাজ্য সরকার হঠাৎ করে আমাদের উপরে কথা বললো কেন? আরে বিরোধী হচ্ছে বিজেপি, কেন্দ্র সরকারের, তা আপনি কেন বলছেন দিল্লি চলে যাও? তাহলে কি এখানে কোনো একটা জায়গায় আমাদের কি মনে হতে পারে না যে দাদার বিরুদ্ধে বললে দিদি কষ্ট পেচ্ছে? তাহলে আপনি মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে এই নিয়ম? কথা বলুন। যদি মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে হয়, তাহলে সেখানে তাকে সহযোগিতা কিভাবে করা যাবে?
কথা মাথায় ঢুকছে? তাহলে অন্যায় দেখলে রসুল বললেন হাত দিয়ে রোখো, যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে প্রতিবাদ না করতে পারো অন্তর থেকে ঘৃণা করো, আর যদি ঘৃণা না করে তুমি তাকেই যদি শক্তিশালী করো যে তোমার মসজিদের হয়ে আন্দোলন করতে নামলে জেলে ভরবে, তাহলে তোমার মধ্যে ঈমান থাকবে কি করে? কথা বুঝে আসছে না? তো এটা আমার কওমকে, আমার জাতিকে, আমার সমাজকে জানানো দরকার আছে না নাই? এবার যদি বলেন সবই বুঝলাম, কিন্তু কি হবে? কি হবে আবার? তোমার যদি খুব ভালো লাগে সবাই মিলে ধরো গিয়ে যা ভুল করেছেন বলে দেন আমার ভুল হয়ে গেছে ভাই, ওটা আমি বলে ফেলেছি, কথাকে উইড্র করে নিলাম, তাহলে মিটে যাবে। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে আমার মতো মৌলী সাহেব আর বলবে না। কিন্তু তুমি যদি বলো আমি সিএম হই, আমি সব বলতে পারি, অত সহজ নয়। এর আগেও কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, তার কি খবর? কোন খবর আছে? আমরা যতদিন থাকি ততদিন তোমাদের তরকারিতে টেস্ট হয়, কেন আমরা হলাম নুন। দেখতে কম লাগতে পারে, বেশি নিলেও বিপদ, না নিলেও বিপদ। আমাদের বাদ দিয়ে কোন দাদা দিদি চলে না, আর তোমরা আমাদেরই ধর্মের উপরে বারবার আঘাত দেবে, এটা ঠিক উচিত হচ্ছে না তো? কথা বুঝছেন না? বোঝেন না? আরো একটা কথা বলছি, কেন আমার আজকে কেটে কেটে শোনাচ্ছে অনেক দাদা দিদি, অনেক নেতারা, আপনাদের এলাকায় শুনিয়েছি কি জানি না, অনেক জায়গায় শোনাচ্ছে। দেখো আব্বাস সিদ্দিকী কি বলেছে, যখন আমার বিরুদ্ধে বলেছে লোক তোমায় ভুল বুঝতে পারে, একটু সাফাইটা দেওয়া দরকার আছে না? না, এই যেমন একটা কথা আমি বলেছিলাম যে রিসেন্ট দেখা গেল দীঘাতে একটা মন্দির হয়েছে, জানেন তো নাকি? এটা সরকারের কিন্তু কাজ নয়, তারপরেও চলো একসাথে বাঁচতে গেলে একটু তো কম্প্রোমাইজ করতে হয় নাকি? টানাটানি বেশি করতে গেলে হয়। চলো আমার হিন্দু ভাইরা যদি খুশি হয় চলো ছেড়ে দাও, পক্ষ দাঁড়াবার দরকার নেই, বিরোধী করারও দরকার নেই, ও যেটা করেছে ছেড়ে দিকে যাও। ও বাবা, ওর প্রসাদ রেশনের মধ্যে দিয়ে খাওয়াচ্ছে, বলো দেখবেন এটা আমার ধর্মে চলে? যদি কেউ খাই ঈমান থাকবে না কাফের হবে? তাহলে গভর্নমেন্ট যদি আমাদেরকে কাফের বানাবার টেন্ডার নেয়, তখন আমার মতো আলেম ওলামাদেরকে গভর্নমেন্টের থেকে সজাগ করানো দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলো, তোমরা কি কাফেরের মধ্যে চাও? তাহলে হাত তুলে বলো আব্বাস সিদ্দিকী ঠিক করছে না ভুল করছে? এই জন্য সজাগ করি আমি। এরপরও যদি কারো মনে হয় যে এগুলো ইনি ভুল করেছে, তাহলে ক্ষমা চাইতে বলে, তাহলে আলাদা কথা, যে দ্বিতীয়বার হবে না, আলাদা বিষয়, ঠিক না বেটি? তুমি দুনিয়াদারি করছো, করকে যাও, যার যাকে ভালো লাগলে থাকতে যাও, কিন্তু পাওয়ারের জোরে আমার ধর্ম বিরোধী করলে হবে না। এখন বলুন, ওয়াকাফ বাঁচানোর দরকার আছে না নাই? ওয়াকাফ বাঁচানোর দরকার আছে না না? কিন্তু বাঁচাতে গেলে নিজেদের ঘরে পাওয়ার তৈরি করতে হবে। তাই আমি বলেছিলাম চেয়ারের একটা পায়া তৈরি করো, শুনেছিলেন তো? আচ্ছা বলুন তো, যিনি আমার রাজ্যের মাথায় বসে আছে, ধরুন এই চেয়ারের 4টে পায়া আছে, দেখুন 4টে তো, ধরুন এই চেয়ারে সেই বসে আছে, আব্বাসের বসার দরকার নেই, আমার প্রয়োজন নেই, কথা বুঝে আসছে? কিন্তু এই 4টের মধ্যে যদি একটা আমাদের থাকতো, এই চেয়ারে বসে বলতে পারতো দিল্লি চল যাও, কেন? বললেই জানতো ওদের পা খুলে নেবে, আমি পড়ে যাব। এটাই আমার বক্তব্য, একটা নিজে ক্ষমতা রাখো, এই ক্ষমতার ভাগিদারি যে দেবে, বাকি জায়গায় তার জন্য আমার কম লড়াই করো না। কথা কিছু মাথায় ঢুকছে? আর না হয় ওই ওবিসি সংরক্ষণের নামে পুরো চাকরির লাইফটাই শেষ করে দিয়েছে। তুমি জানো নতুন ওবিসি কি হয়েছে? জানো না? তাহলে তোমাদের খুশি নাই, তোমার তো খেয়ালই না। আমার ইমাম ভাই, আলেম ভাই, মৌলানা ভাই, ছেলে পুলে কি করবে? ঝাড় দেবে, চাকরি আর হবে না। কেন? নতুন ওবিসি সংরক্ষণে তাতে এমন গরমিল ঢুকিয়েছে, কোন মুসলিম ছেলে আর চাকরি আর ভালো কলেজে পড়ার চান্স পাবে না। বাহ, ভালো কাজ করছো তো নাকি? লাও, আব্বাস সিদ্দিকী তো খারাপ, আর কিছু মুনাফিক মুসলিম সুরাতে রয়েছে, তারা আবার আমার সমালোচনা করে, তাদের ক্ষমতাও নাই,
তুই তোর নিজের দলের নেতা নেত্রীকে তো বলা দরকার যে তুই যে বলবি যে আমরা আপনাদের হয়ে মারপিট করছি, আমরা ফাটাফাটি করি, আমরা দখল করি, আমরা আছি বলে সব পান, তাহলে আমার জাতকে নিয়ে এরকম বেইনসাফি করছেন কেন? একবারও কারো বলার ক্ষমতা আছে? যেই বলবে অমনি বলবেন বাদ। তাহলে পরের কর্মচারী না হয়ে নিজের ছোট্ট একটা পানের ঘুমটি থাকে থাক না, একটা চায়ের দোকান থাকে থাক না, নিজের থাক। তুমি মারা যাবার পর তোমার ছেলে ওর মালিক হবে, আর পরের কর্মচারী হবে। কালকে তুমি একটু কিছু বলতেও পারবে না যে আমার দুটো ছেলে বেড়েছে, 100 টাকা বাড়াও না। যেই বলবে উনি বলে বাদ। কথা বুঝে আসছে? এই জন্য আব্বাস সিদ্দিকী বুঝাই। আর যে টাইমটাই বুঝালাম ওটা আপনাদের টাইম নয়, আমার টাইমে বুঝিয়েছি। 4টে পার হয়ে যাবার বলে আলোচনা করি। অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমি বেশি আপনাদের বলবো না, এতটুকুই বলবো। অন্য জায়গা হলে অনেক বলতাম, এখানে বেশি বলবো না। অনেক কারণ আছে। আমি চাইছি তো মিলেমিশেই থাকো না, কিন্তু ভাগিদারিতে আসো, ভাগিদারিতে আসো। যদি না থাকো তাহলে কিন্তু মনে রেখে দিও, মুরগি আমিও পুষি, আপনি জন্য পুষা হয়। কুটুম এলে জবাই করে খাওয়াবো বলে, যেমন আমাকে মুরগি জবাই করে খাওয়ালো। কি বলে, কিসে চাপছিলাম? হ্যাঁ, কুটুম এসেছে খাওয়াচ্ছে, দেখছেন না? ঠিক আপনাদের ঘরেও মুরগি খেয়ে চালের মতো পুষে খাওয়াচ্ছে। যখন কেউ কুটুম আসবে নাগপুর থেকে, 2-4টে মেরে খুশি করে দেবে। বুঝার হয় বোঝো, আর না বুঝলে আর কি করতে পারে। অনেক কিছু চিন্তা করে আমার ভাইটাকে আমি কাঁপিয়েছি, অনেক কিছু চিন্তা করে। না হয় শুধু আমার মতো জলসা করতে একদিন আসতো। এই তো আমার ভাইয়েরা বলছিল, যেখানে আমার চাচাজান হুজুর আসতেন, তিনার সাহেব যারা আসছে, আপনার আব্বাজান আসতো, আপনি আসবেন। ছোট ভাই তো জলসা করে না, তাহলে সে থাকলে সেও তো আসতো, আমার জন্য সুবিধা হতো। 1 বছর আমি আসতাম, 1 বছর ও আসতো, 1 বছর আমি আসতাম, 1 বছর ও আসতো। আমাকে 1000 জায়গায় যেতে হয়, আরো সুবিধা হতো। কিন্তু না, অনেক দিন চিন্তা করেছি, আমাদের কেউ নেই। নিজের হাতে যদি লাঠি না থাকে, আগামী দিন বাঁচতে পারবেন না। আমি আবার বলছি, কেউ আমার বন্ধু নয়, কেউ আমার দুশ্মন নয়। আমার বন্ধু সে যে আমাকে পার্টনারে নেবে। সে তোমার হয়ে খেটেই যাব, ও লাইন আমি নেই, তুমি আমাকে পার্টনারে লাও, তাতে 10% দাও। কথা মালিক বলো, 10% বলো। কথা বুঝে আসছে না? কিন্তু পার্টনার মালিক আমাকে করতে হবে 10%। কর্মচারী থাকতে রাজি নয়। এই হচ্ছে আব্বাস সিদ্দিকীর বক্তব্য। আমার এই বক্তব্য কারা কারা সহমত, আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন। আমি কাউকে জোর করছি না। সহমত আপনারা? সহমত? এই আওয়াজ পুরো বাংলার প্রত্যেকটা বাপ মা ভাই বোন আওয়াজ তুলুন, সবাই আওয়াজ তুলুন। আমি কারো পক্ষে কারো বিরুদ্ধে নয়। একটাই ভালোবাসেন, তাহলে 10% আমাকে ভাগিদারি দেন। কাউকে রুখতে চাইছেন তো একসাথে রুখবো। আর সবচেয়ে বেশি রুখা দরকার তো আমাদের, কেন যাকে রুখতে চাইছো সে সব থেকে বেশি ক্ষতি আমাদের করছে। আমাদের মসজিদ ভাঙছে, আমাদের কবরস্থান ভাঙছে, আমার ভাইদের বিভিন্ন জায়গায় লাফিয়াদের নামে আমার ভাইদেরকে খুন করছে। তারা রুখতেই যদি হয়, বাড়ির পাহারা, পশ্চিমবঙ্গের পাহারা তুমি একা দেবে কেন? আমরা পার্টনারে একসাথে দেবো। কেন তুমি গোপনে গোপনে কি জমিনে চাষ করছো আমি তো বুঝতেই পারছি না। গোপনে গোপনে কি চাষ হচ্ছে বুঝতেই পারছি না, কিন্তু একসাথে পাহারা দিয়ে ঢুকছে কে বেরোচ্ছে থাকবে না। এটা মাথায় ঢুকাও। আমার কম আল্লাহর রাস্তে বুঝিয়ে যাচ্ছে, মাথায় ঢুকাও। কথা বুঝে আসছে? কেউ দিল থেকে বলছেন কেন? এজন্য বলছি, কাল আসতে পারি ভাই, মনে দুঃখ দিয়ে কি লাভ? চাইছি না, বাঁচাতে চাইছি। আসো, তুমি এখানে পড়ে আছো তো কি হয়েছে? বন্ধুত্ব যদি কারোর সঙ্গে পার্টনারে থাকি, ওইখান থেকেই এখানে যে থাকবে তাকে ফোন করে বলে সব কাজ করে দেওয়া যাবে। কেন? আমরা পার্টনারে আছি। আর পার্টনারে যদি না থাকা হয়, তোমার কেউ কিছুই করতে পারবে না। ইয়া নবী সালাম
ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। জিবরাইল দিলে এই যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব। আমার বাপজানেরা, সময় কম, আসরের নামাজ পড়তে হবে। দোয়া তো আখিরি আমার আব্বাজান করবে, আমি ছোট করে একটু দাঁড়িয়ে দোয়া করে দিচ্ছি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুলো নিয়ে, ভাই নিয়ে, মা নিয়ে, বোন নিয়ে হাত তুলেছি আপনার কাছে। আমরা সবাই গুনাহগার আল্লাহ, আমাদের গুনাহ সবার যদি এক জায়গায় করা হয়, আপনার রহমতের কাছে আমাদের গুনাহ ছোট। রহমতের খাতিরে আপনি আমাদেরকে মাফ করে দিন, আমাদেরকে নামাজি বানান, মুত্তাকি বানান, পরেজগার বানান, হাজি গোলাম বানান, আপনার প্রিয় দাস দাসীদের দলভুক্ত বানান। আয় আল্লাহ, আমাদের অভাব অনটন রুচি আল্লাহ বরকত দেন। চারিদিকে নদী, বিষখানে দ্বীপ, এই চণ্ডীপুর সহ যতগুলো এলাকা আছে সমস্ত জায়গার মানুষকে নিরাপদে রাখেন। মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, যেই হোক, সবাই মানুষ, সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আপনি তো তামাম কায়নাতের স্রষ্টা, আপনার কাছে দোয়া চাই সবাইকে আপনি নিরাপদ ও ভালো রাখেন। বিশেষ করে আমার দেশ ও দেশবাসীকে নিরাপদে রাখেন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী, তাদেরকেও নিরাপদে সুন্দর জীবন দেন। খাস করে এই জলসা কমিটিকে কবুল করুন। দীর্ঘ 45 বছর ধরে মুজাদ্দেদ জামানকে নিয়ে, তার আওলাদদের নিয়ে সেই আকীদা নিয়ে চলছে। আল্লাহ জলসা কমিটি এলাকার মানুষের উপর রহমত করুন। আলেম উলামা, ইমাম ভাই আছে, তেনাদের পরিবার, বাচ্চা সকলকে সুস্থ ভালো রাখেন, নিরাপদে রাখেন। আল্লাহ দুনিয়াতেও আমাদের কামিয়াবি দেন, আখিরাতেও কামিয়াবি দেন। দিদারে কাবা দেবে, মদিনা শরীফ জামান নসিব করুন আল্লাহ। আপনি কবুল করলেন আল্লাহ। আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকীকে রাজ ক্ষমতা দান করুন আল্লাহ। তাকে হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, মুসলিম সর্ব ধর্মের গরিব মানুষের নেতা বানান, সবার সুখে দুঃখে তাকে সাথ দিবার তৌফিক দেন। খাস করে আল্লাহ, আমি আপনার দ্বীনের প্রচার করি, দ্বীনের বিরোধী যারা তাদের বিরুদ্ধে কথা বলি। আয় আল্লাহ, হাবিবের খাতিরে রহমত করে দয়া করে আমার দ্বীনকে যারা আঘাত দেয় তাদের বিরুদ্ধেও লড়াই করি এবং দ্বীনের পক্ষে কথা বলি। আল্লাহ, এই কথা বলা, লড়াই করার ক্ষমতা আপনি দিয়েছেন, আরো দেবেন আল্লাহ। আল্লাহ, আপনি আমাকে, আপনি ছাড়া আমার কেউ নেই। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। আপনার কাছে ভরসা করি, আপনি আমার জন্য যথেষ্ট। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। একটা সাক্ষী লোক একটা কথা জিজ্ঞেস করব, ভাই আমি একটা ব্রিগেড দেখার চিন্তা ভাবনা রেখেছি, খবর শুনেছেন তো? কাগজ পত্রের কাজ চলছে, খবর পেলে একটু যাবেন তো? কাগজ পয়সা খরচ করে যেতে হবে। হাত লম্বা করে চলো, তারা যাবে, চলো। ঠিক বলছেন তো নাকি? তুমি যাবে না, একদিন থাকবে, হাত তুলে গেল যাবে। কেন? মাথা যত বাড়বে ভিড়, দিল্লি তত কাঁপবে। এটা মাথায় রেখে দেবে। ওয়াকাবলিও আমাদের এই লড়াই, আরো বহু বিষয় আছে। আপনারা আমাকে সালাম দেন। আমি যখন যাবো আমাকে একটু রাস্তা দেবেন। মুসাফির মানুষ মানে নামাজ পড়ে নেবো, পড়ে নিয়ে যাবো, একটু যেতে দেবেন। আসসালামু আলাইকুম। রাস্তা সরাই, চল চল চল, রাস্তা ক্লিয়ার করে।